আচ্ছা, ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। সো আমাদের ব্ল্যাকবোর্ড এডোর গ্র্যান্ড লঞ্চিং লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সবার চীনা পরিচিত যে ভাইয়া আপুরা আছি, সবাই এই জায়গাতে কিন্তু আছে। ওকে, সো একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা, আমাদের সবার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, সবাই এটা একটু জানাও। সো ব্ল্যাকবোর্ড এডুতে আমরা দেখতে পাচ্ছ ভাইয়ারা আছি। পাশে তোমাদের রায়ান ভাইয়া আছে, বাট রায়ান ভাই একটু অসুস্থ থাকার কারণে আজকে লাইভে থাকতে পারছে না। সো আমরা চেষ্টা করবো ব্ল্যাকবোর্ড এডুতে তোমাদের যারা 6 to 10 আছো তোমাদের জন্য অনেক ভালো কিছু করার, এবং অনেক ভালো জিনিসপত্র তোমাদের জন্য আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। শুধুমাত্র ক্লাস না, তার পাশাপাশি বিভিন্ন নতুন নতুন টেকনোলজি, এআই, এই সব কিছু বেসিসে যেই জিনিসটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ সেই জিনিসগুলো তোমাদের জন্য আনার চেষ্টা করব। সো তোমাদের পরিচিত ভাইয়াদের দেখতে পাচ্ছ, ভাইয়াদের পরিচয় আমার আর বলা লাগবে না, তোমরা সবাই চিনো। সো ব্ল্যাকবোর্ডে রুজ সৃষ্টিটা আসলে কি হবে এটা নিয়ে তোমাদেরকে যদি একটু বলি। দুইজন আসলে ফোন চালাচ্ছে, আসলে লাইভে ফোকাস করতেছে না। সো তোমরা আচ্ছা, সো যেই জিনিসটা বলবো যে দেখো 9-10-এর যে কোর্সগুলো আছে, বা তোমার 6 to 10-এর যে কোর্সগুলো আছে, সবগুলা বর্তমানে আমাদের মার্কেটে যে কোর্সগুলো আছে প্রায় 10,000 15,000। কিন্তু তোমরা যদি কলেজের কথাটা চিন্তা করো, কলেজের কোর্সগুলা, বিশেষ করে ইন্টারের কোর্সগুলা কিন্তু এত বেশি হাই প্রাইস না। বুঝতে পেরেছো? সো আমরা চিন্তা করলাম যে কেন এসএসসিতে, কেন এসএসসির কোর্সগুলো এত বেশি হাই প্রাইস থাকবে। সো আমরা ওই রেভলিউশনটা আনতে চাচ্ছি, যেন এসএসসির কোর্সগুলো সবার হাতে আমরা তুলে দিতে পারি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। ওকে, সো আজকে তোমাদের জন্য বেশ কিছু জিনিসপত্র আছে, অনেক ফ্রি কোর্সও আছে, পেইড কোর্সও আছে, সব কিছুর অ্যানাউন্সমেন্ট তোমাদের সাথে হবে। সো আমি একটু একে একে তোমাদের সবার মানে সবার পরিচয় নিব। এর আগে তোমাদেরকে জাস্ট একটা জিনিস জানাতে চাই, আজকের এই লাইভটা তোমরা যারা দেখছো, এই লাইভ থেকে আমরা 20 জনকে আমাদের ব্ল্যাকবোর্ড এডোর যে প্রিমিয়াম টি শার্ট আছে সেই টি শার্টটা গিফট করব। সো এই 20 জনের কি করতে হবে, আমরা এই লাইভের শেষেই আসলে 20 জনের নাম অ্যানাউন্স করব, এই লাইভের মধ্যেই। সো এটার জন্য তোমরা যারা যারা এই লাইভটা দেখছো, এর নিচে তোমাদের কমেন্ট করতে হবে এবং লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, সো তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন করতে পারো, এবং তোমরা বিভিন্ন কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে। সো যেই জিনিসগুলো তোমাদের এই টি শার্টগুলো পেতে হেল্প করবে। সো আমি একজন একজন করে টিচারের ছোট্ট একটু পরিচয় নিয়ে নিব। সো প্রথমে ফাহিম ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই মোটামুটি আমাকে চিনো। আমি তোমাদের ফাহিম ভাইয়া। পড়াশোনা করেছি বুয়েট 18 ব্যাচ, আর আমার ডিপার্টমেন্ট ছিল এমএমই। আসলে এই ডিটেলস বলার কিছু নাই। আর আমি তোমাদের হচ্ছে ম্যাথ ইনস্ট্রাক্টর। সো বিগত 7 বছর ধরে আসলে ম্যাথ পড়াচ্ছি, এবং তোমরা মোটামুটি আমাকে সবাই চিনো। এবং আজকে থেকে তোমরা হচ্ছে আমার একটা নতুন পরিচয় হিসেবে জানবা, যে আমরা হচ্ছে ব্ল্যাকবোর্ড এডুতে হচ্ছে আমরা আমার নতুন যাত্রা শুরু করতেছি। সো এরপরে হচ্ছে আমি আপনাকে দিচ্ছি। হ্যালো, হাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তোমাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। এই তো, আর কিছু বলার তো নাই। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি। আমার আসলে পরীক্ষা চলতেছে, বুঝছো? তোমাদের যেমন সামনে পরীক্ষা, আমার আসলে এই যে অমিয় ভাই আজকে পরীক্ষা দিয়ে আসছে। সো আমার জন্য দোয়া করো, আমার পরীক্ষাটা যাতে ভালো যায়। আর ইনশাল্লাহ আরো অনেক ভালো ভালো জিনিস সামনে আসতেছে। অ্যান্ড লাইভটা শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও জয়েন করতে পারে একসাথে। ইউ গাইস ক্যান স্টার্ট দিস নিউ জার্নি। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো মোটামুটি আমার সাথে পরিচয় সবারই কম বেশি থাকার কথা। আমি তোমাদের রাহাত ভাইয়া। আমি তোমাদের পড়াবো হচ্ছে ফিজিক্স, আর নিজে পড়তেছি এখন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো অনেক বেশি কথাবার্তা হবে ফিজিক্স নিয়ে, গল্প হবে অনেক বেশি। তো একটু থাকো আমাদের সাথে, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা কেউ আমাকে চিনো না, so আমার পরিচয়টা দিই আর কি সুন্দর করে। হ্যাঁ, আমার নাম হচ্ছে মেহরাব হোসেন অমিয়। আমি বর্তমানে বুটেক্সের ফাইনাল ইয়ারে ফাইনাল এক্সাম দিতেছি। যে আজকে একটা পরীক্ষা দিয়ে আসছি, আমার চেহারাটা দেখে বুঝে যাইতেছে আমি 3-4 দিন ঘুমাই না আর কি। সো আমার কাজ হচ্ছে তোমাদের অঙ্ক পড়ানো, আর অঙ্কর প্রতি যে বিরক্ত লাগাটা লাগে সেটা যাতে না লাগে সেটা নিশ্চিত করা। সো আশা করি খুব এক্সাইটিং কিছু দিন আসতেছে সামনে, অ্যান্ড তোমাদের সবাইকে কাছে পাবো, এটাই প্রত্যাশা আর কি আমাদের। আচ্ছা, সো লাইভের শুরুতে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে এই লাইভে যারা শেষ পর্যন্ত থাকবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে জাস্ট মেনশন করবা এবং আমাদের এই লাইভটা সম্পর্কে জানাবা, তোমাদের সবার মধ্যে থেকে 20 জনকে আমরা আমাদের যে ব্ল্যাকবোর্ড এডুর যে প্রিমিয়াম টি শার্ট, আমি একটু দেখাই, আমরা সবাই একটু সাইড দিই। এই যে আমাদের ব্ল্যাকবোর্ড এডুর যে প্রিমিয়াম টি শার্টটা আছে, অফিসিয়াল টি শার্ট, সেই টি শার্ট থাকবে তোমাদের 20 জনের জন্য। ওকে, সো আমি একটু একদম আমরা
আলোচনায় চলে যাই, একদম শুরুতেই আগে অ্যানাউন্স করব যে তোমাদের জন্য আসলে কি কি থাকছে। এর জন্য আমি একটু ফ্লোর নিব ফাহিম ভাইয়ার। সো ফাহিম ভাইয়ার আমি একসাথে তোমাদেরকে একটা জিনিস এক্সপ্লেন করব যে আমাদের আসলে তোমাদের জন্য কোন কোন কোর্সগুলো আমাদের থেকে থাকছে। আমি একটু রাতকে রিকোয়েস্ট করবো আমাদের একটু জুম ইন করে দেওয়ার। সো আমাদের তোমাদের জন্য কি কি থাকছে এই জিনিসটা শুরুতে এক্সপ্লেন করবো, ঠিক আছে? ওকে, সো একটা জিনিস তুমি যদি দেখার চেষ্টা করো, রাহাত এই জিনিসটা, হ্যাঁ উপরে, এই তো এখন একটু বেশি জুম হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তোমাদের প্রতি দুঃখিত। সো যেটা বলছিলাম যে তোমাদের এই লাইফ থেকে তোমাদের 20 জনের জন্য, তোমাদের 20 জনের জন্য এই লাইফ থেকে আমাদের এই গিফটটা থাকবে। সো এই গিফটটা পাওয়ার জন্য কি করতে হবে, এই লাইভের কমেন্ট বক্সে তোমাদের ফ্রেন্ডদের একটু জানাতে হবে ব্ল্যাকবোর্ড এডু সম্পর্কে। অ্যান্ড হচ্ছে আমরা কি আনতে যাচ্ছি এটা এখনই তোমাদেরকে অ্যানাউন্স করবো। সো শুরুতেই পুরো লাইভের সামারিটা তোমাদের দিয়ে দিই যে তোমাদের জন্য কি কি থাকছে। তোমাদের জন্য আমাদের তরফ থেকে টোটাল 4টা কোর্স থাকছে, টোটাল 4টা কোর্স থাকবে তোমাদের জন্য। এর মধ্যে এসএসসি 26 ব্যাচ, আমি একটা একটা করে ব্যাচ বলতেছি। প্রথমে হচ্ছে এসএসসি 26 ব্যাচ, তোমরা যারা আছো 26 ব্যাচের জন্য আমাদের একটা ফ্রি কোর্স থাকবে, একদম ফ্রি, একদম একটা ফ্রি কোর্স থাকবে 26 ব্যাচের জন্য, যেটার নাম আমরা দিয়েছি হলো টার্গেট 95+ ফ্রি কোর্স। সো এই কোর্সে আমরা কি করব, 26 ব্যাচের এসএসসি 26 ব্যাচের এই কোর্সে আমরা কি করব, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 5টা সাবজেক্টের যত প্রকার বেসিক্স আছে, একদম বেসিক থেকে শুরু করে তোমাদের যত কনসেপ্ট আছে তোমাদের বিভিন্ন অধ্যায়গুলার প্রত্যেকটা কনসেপ্ট আমরা এ থেকে জেড পর্যন্ত সব কিছু কভার করব, একদম বিনামূল্যে ফ্রিতে কভার করব আমরা ইনশাল্লাহ এসি 26 ব্যাচে তোমরা যারা আছো। সো এরপর 26 ব্যাচের জন্যই আমাদের আরেকটা কোর্স থাকবে, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং কোর্স। সো তোমরা জানো এখন তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো, তোমাদের এখন টেস্ট পেপার সলভিংটা তোমরা সবাই করবা। সো এই টেস্ট পেপার সলভিংটাকে আরো সহজ করার জন্য আমরা তোমাদের জন্য টেস্ট পেপার সলভিং কোর্স আনতেছি। অ্যান্ড তুমি যদি একটু জিজ্ঞেস করো যে টেস্ট পেপার সলভিং কোর্সের প্রাইসটা কেমন হবে, ফাহিম ভাই টেস্ট পেপার সলভিং কোর্সের প্রাইস কত হওয়া উচিত আর আমাদের কত রাখতেছি? অ্যাকচুয়ালি যারা তোমরা এসি 26 ব্যাচ আছো, তোমাদের যেহেতু পরীক্ষা আরো পিছিয়েছে এবং তোমরা মোটামুটি 5 মাসের মতো সময় পেয়ে যাবা। সো আমরা চিন্তা করেছি যে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, সো যে জিনিসটা হইতে পারে বিগত বছরের মতো তোমার হচ্ছে যদি শুধুমাত্র তুমি এসএসসির যে বোর্ড প্রশ্নগুলা ওইগুলোর উপর ডিপেন্ড করে তুমি যদি পরীক্ষার হলে যাও তাহলে তুমি ধরাও খেয়ে যেতে পারো। সো যেহেতু শর্ট সিলেবাস, সো প্রশ্ন একটু কঠিন হইতে পারে এবং তোমরা কিন্তু হিউজ একটা সময়ও পাচ্ছ। সো সেই ক্ষেত্রে প্রশ্ন ইন জেনারেল প্রশ্ন নাও হইতে পারে। সো আমরা চিন্তা করেছি যে যেহেতু প্রতি বছর তোমাদের টেস্ট পরীক্ষার পরে সমস্ত স্কুলগুলা বা ক্যাডেট কোশ্চেন মানে ক্যাডেট যেই প্রশ্নগুলো এগুলা দিয়ে একটা টেস্ট পেপার তৈরি হয় বা মানে অনেকগুলা কোম্পানির টেস্ট পেপার বের হয়। সো যদি তোমরা টেস্ট পেপার সলভটা ঠিক মতো করতে পারো তাহলে আই থিঙ্ক তোমাদের এসএসসি পরীক্ষাটা আরও বেশি ভালো হবে, মানে আরও বেশি বেটার হবে, রাইট? সো তোমাকে কিন্তু এই রিস্ক নিয়ে জাস্ট শুধুমাত্র বোর্ড প্রশ্ন এখন সলভ করলে চলবে না। সো এই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে তোমাদের জন্য আমরা টেস্ট পেপার সলভিং কোর্স নিয়ে আসবো। এবং এই টেস্ট পেপার সলভিং কোর্সটা আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে তোমাদের একদম ফ্রিতে দিব, কিন্তু পরে চিন্তা করলাম যে তোমাদের তো একটা অ্যালাইনে রাখতে হবে। সো আমরা একেবারে কম প্রাইসে জাস্ট 499 টাকায় তোমাদের জন্য এই মানে এই কোর্সটা নিয়ে আসছে, যেন তোমরা একটা রুটিন মেনটেন করে পড়তে পারো। সো আর কোনো কিছুই না। সো যেহেতু মানে পুরো 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, সো 5টা সাবজেক্টের জন্য জাস্ট প্রতি সাবজেক্টে তোমার 100 করে পড়তেছে, ধরো তুমি হায়ার ম্যাথে 99 টাকা, ঠিক আছে? সো পুরো টেস্ট পেপারটা তোমাদের আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। So, আমি এখানে একটা জিনিস অ্যাড করি, তোমরা যারা 26 ব্যাচ আছো তোমরা যদি আমাদের এই যে ফ্রি কোর্সগুলো যেটা থাকবে, ফ্রি কোর্স যেটা টার্গেট 95, এখান থেকে তোমরা পুরো অধ্যায়ের বেসিকটা আগে কভার করবা, এটা আমরা ফ্রিতে পড়াবো, সবাই করতে পারবা। এইটা করার পরে তুমি যখন টেস্ট পেপারে আমাদের প্র্যাকটিসটা করবা, টেস্ট পেপার থেকে তোমার একদম 100তে 100 প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। তোমার কোনো ফাইনাল রিভিশন ব্যাচ লাগবে না, তোমার কোনো কোথাও যাওয়া লাগবে না, তোমার অন্য কোনো দিকে তাকাইতে হবে না, কোনো ওয়ান শটের দিকে তাকাইতে হবে না। তুমি জাস্ট আমাদের থেকে এই কনসেপ্টগুলো ফ্রিতে পড়বা, পুরো অধ্যায়ের বেসিকটা ফ্রিতেই আমরা পড়াবো আমাদের চ্যানেলে, আমাদের প্ল্যাটফর্মে। এবং আমাদের এই টেস্ট পেপার সলভ থেকে তুমি জাস্ট টেস্ট পেপার প্র্যাকটিস করবা, এনাফ তোমার এসএসসিতে ভালো মার্কস পাওয়ার জন্য, এনাফ। ওকে, সো 26 ব্যাচ তোমরা প্রশ্ন করতে চাইলে ভাই তোমাদের জন্য কি কি আনতেছি, সো তোমরা খুশি হয়েছো কিনা এই জিনিসটা আগে জানাও।
ওকে, সো এরপর আমরা যদি আমাদের বাকি দুইটা ব্যাচের কথা বলি, এরপর আমি অন্য কাউকে ফ্লোর দিব। সো বাকি যে দুইটা ব্যাচ আসবে সেটা হচ্ছে আমাদের এসএসসি 27 ব্যাচের জন্য পুরো বছরের একাডেমিক কোর্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ 5টা সাবজেক্টের পুরো বছরের একাডেমিক কোর্স, ব্যাচ অদম্য। সো এখানে আমরা মাত্র 3000 টাকায় তোমাদের 27 ব্যাচ যারা এবার নিউ 10 উঠবা, তোমাদের যতটুকু সিলেবাস আছে সবটা কভার করে দিব। এই কোর্সের ভিতরে ঢুকলে তুমি বুঝতে পারবা যে কোন কোন অধ্যায়গুলো আমরা পড়াবো। সো সব কিছু তুমি এই জায়গাতে জানতে পারবা, মানে সবগুলা জিনিস খুব সুন্দর করে একদম সব কিছু তোমার এখানে কভার হয়ে যাবে। সো এটা একটা প্রাইস কম্পারিজন আছে যে 3000 টাকা আসলে 5টা সাবজেক্টে ভাগ করলে প্রতি সাবজেক্টে 600 করে পড়ে। সো আমরা যদি 6 মাস যাবত কোর্সটা রান করি, প্রতি মাসে এক সাবজেক্ট মাত্র 100 টাকা করে পড়তেছে। সো ব্যাপারটা কিন্তু খুবই লোয়েস্ট আমরা রাখার চেষ্টা করছি, কারণ আমাদের ইনিশিয়াল মোটোটা এটা ছিল যে এখন মার্কেটে প্রত্যেকটা কোর্স 12,000, 14,000, 17,000, 18,000। এখন এসসিতে এত টাকা দিয়ে কোর্স কে করবে? এটা হচ্ছে প্রথম কথা। ইন্টারের একজন স্টুডেন্টকে তুমি যদি জিজ্ঞেস করো যে কলেজে পড়ে, তাকে যদি বলো যে ভাই আমাদের এসএসসির ক্লাস 9-এর কোর্স 15,000, ভাই ও তোমার 2 গালে 2টা চট দিবে, বুঝছো? এমনি 2 গালে 2টা চট দিবে যে পুরা এইচএসসি লাইফ পার করে ফেললাম, 13,000 টাকার কোর্স করি নাই, আর তুই শুধু 9-এ 12,000, 13,000 টাকার কোর্স করতেছো। সো আমরা চেষ্টা করতেছি ওই যে মনোপলিটা আছে, এই যে তোমার যে রেভলিউশনটা, সেটা আনার চেষ্টা করতেছি আমাদের এই ব্ল্যাকবোর্ড এডুর মাধ্যমে। সো আশা করি যে ক্লাস 10-এর জন্য যারা নিউ 10-এ উঠবা, ব্যাচ অদম্য তোমাদের জন্য একদম পারফেক্ট হবে এবং 10-এর প্রত্যেকটা সিলেবাস তোমাদের জন্য কভার করবে। এখন যারা ক্লাস 9-এ উঠবা, তোমরা কি কষ্ট পাচ্ছ? কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ তোমাদের এসএসসি 28 যারা আছো তোমাদের জন্য আমাদের থাকবে ব্যাচ অঙ্কুর। যেমন অঙ্কুরিত, অঙ্কুরিত হওয়া মানে কি বায়োলজি টিচার বলতে পারবে। ওই যে একটা গাছ, হ্যাঁ, গাছ গাছ গাছের তৈরি শুরু হওয়া যেটা, সেটাকে অঙ্কুরিত হওয়া বলে। সো তোমরা জাস্ট তোমাদের বিজ্ঞানের পড়াশোনাটা শুরু করতেছো, এই জন্য ব্যাচটার নাম আমরা রেখেছি ব্যাচ অঙ্কুর ক্লাস 9-এর জন্য, যেখানে ক্লাস 9-এর 5টা সাবজেক্ট আমরা হচ্ছে খুব সুন্দর করে কভার করে দিব। এখন তোমাদের মনে সবার একটা প্রশ্ন আসবে যে ভাই আসেন না, দূরে চলে যাচ্ছেন কেন? তোমাদের সবার মনে একটা প্রশ্ন আসবে যে ভাই বাংলা ইংলিশ আইসিটি কি করব? সো বাংলা ইংলিশ আমরা যেটাই করি আমাদের প্ল্যাটফর্মে তোমরা ফ্রিতে পাবা। নবম দশম শ্রেণীর বাংলা ইংলিশ আমাদের প্ল্যাটফর্মে তোমরা ফ্রিতে পাবা, আমরা খুব দ্রুতই সেটার ব্যবস্থা করতেছি। বাংলা ইংলিশের জন্য কোনো পেইড কিছু দরকার লাগবে না। তোমরা এতটুকু যদি কভার করো, যারা 9-এ উঠবা, যারা 10-এ উঠবা এবং যারা এসসি দিবা, সবার সব কিছু কমপ্লিট হচ্ছে। ওকে, আর বাংলা ইংলিশে যা দরকার সবকিছু আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদেরকে আপডেট দিয়ে দিব। সো মাত্র 3000 টাকায় ক্লাস 10-এর পুরো বছর, আমি কিন্তু শুধু 1 মাসের কথা বলছি না, পুরো বছরে ক্লাস 10-এর সিলেবাসটুকু কভার করে দিব। এবং যারা ক্লাস 9-এ উঠবা, তোমাদের হচ্ছে ব্যাচ অঙ্কুর, সেটার মধ্যে ক্লাস 9-এর সিলেবাসটুকু কভার করে দিব। ভাইয়া ওই জিনিসটা বলেন যে যদি একসাথে কেউ ক্লাস 10-এ পড়ে এবং তার যদি হচ্ছে ল্যাকিংস থাকে, যে সে হয়তো 9-এ ভালো করে পড়াশোনা করে নাই, এখন আমাদের সাথে পুরো বইটাই পড়তে চাচ্ছে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে একটা ডিসকাউন্টও থাকবে, ওটাও বলে দেন। সো আমি যেহেতু অফলাইনে পড়াই, সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে যখন তোমরা ক্লাস 9-এ ওঠো, তখন ক্লাস 9-এ কিভাবে তুমি পড়াশোনাটা করবে অ্যাকচুয়ালি এটা বুঝতে বুঝতে তোমার আসলে ক্লাস 9-এর অনেকটা সময় চলে যায়। সো সেই ক্ষেত্রে যখন তোমরা ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা দিতে যাও বা বার্ষিক পরীক্ষা চলে আসে, তখন তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারো যে তোমার আসলে প্রচুর পরিমাণ ল্যাগিংস আছে এবং তোমার প্রচুর পরিমাণ সিলেবাস বাকি আছে, রাইট? এবং 10-এ গিয়ে তুমি ওইটা রিকভার করার চেষ্টা করো, তাই না? সো তোমরা যারা ক্লাস 9 থেকে 10-এ উঠতেছো এবং তোমাদের ক্লাস 10-এর জন্য আমরা যে সিলেবাসটা এখানে রেডি করেছি, যেটা হচ্ছে তোমার অদম্য, সেই ক্লাস 10-এর সিলেবাসের পাশাপাশি তুমি যদি চাও তুমি ক্লাস 9-এর সিলেবাসটাও রিকভার করবা, তাহলে তুমি এইখানেও তুমি এনরোল করতে পারবা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা অদম্য এবং অঙ্কুরের ক্লাসগুলা এমনভাবে রাখতেছি যেন তোমার কোনো ধরনের ওভারল্যাপ না হয়, এবং তুমি যদি চাও দুইটা ক্লাসই এট এ টাইমে তুমি কন্টিনিউ করতে পারবা। তো সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা নাই। 9-এ পিছিয়ে পড়ছো এটা নিয়ে টেনশনের কিছু নাই, তুমি 10-এ শুরুর দিক থেকে ভালো করে পড়াশোনা করবা, দেখো তুমি অনেক দূরে এগিয়ে যাবা। And ওই জিনিসটা ভাই আমি বলি, যদি ক্লাস 10-এর কেউ থাকো, তোমার তো শুধু অদম্যটা পড়ার কথা, কারণ তোমার সিলেবাসে শুধু অদম্যের সিলেবাসটুকু আছে। এখন তোমার যদি মনে হয় যে তুমি ক্লাস 9-এর টুকু পড়তে চাও আমাদের সাথে, তখন কিন্তু তোমাদের জন্য আরেকটা বড় ডিসকাউন্ট থাকবে। তুমি যদি ক্লাস 9 এবং 10 দুইটা যদি একসাথে নাও, সেক্ষেত্রে তোমার কিন্তু 2500 টাকা করে পেয়ে যাবা যদি দুইটা একসাথে নাও। এটা হচ্ছে 2500 এবং এটা 2500, বুঝছো? সো দুইটা একসাথে তুমি 5000 টাকায় পেয়ে যাবা যদি দুইটা একসাথে তুমি নাও। এটা আমরা আসলে তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, যাদের দরকার শুধু তারাই নিতে পারে, ঠিক আছে? সো আমি একটু রিক্যাপ করি জিনিসটা কি থাকছে। প্রথম কথা, এই লাইভে যারা আছো সবার মধ্যে থেকে 20 জনের জন্য আমাদের একটা স্পেশাল টি শার্ট থাকবে। যারা এই লাইভে তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিচ্ছ বা এই লাইভ সম্পর্কে তোমাদের ফ্রেন্ডদের জানাচ্ছ বা ব্ল্যাকবোর্ড এর সম্পর্কে তোমাদের ফ্রেন্ডদের জানাচ্ছ,
সো এই লাইভটা থেকেই আমরা 20 জনকে এই লাইভের মধ্যেই অ্যানাউন্স করবো তাদের নামটা। এখানেই আমরা হয়তো লটারির মাধ্যমে তোমাদের নামগুলো যারা কমেন্ট করছো তাদের থেকে আমরা চুজ করব। এরপর আমাদের ব্যাচগুলোতে আমাদের ফোকাসটা কি থাকবে বা আমাদের ফোকাসটা কি? আমাদের ফোকাসটা হচ্ছে বর্তমানে যেই পুরো মার্কেটে এসএসসির মার্কেটটাতে বা তোমার 6 to 10 এর মার্কেটটাকে যে তোমার হাই প্রাইজের কোর্সগুলো আছে এটার মধ্যে একটা রেভলিউশনটা আনা, যেন আমরা লো প্রাইজে বেস্ট কোয়ালিটি টিচারের ক্লাস তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই বছর না হয় 3000, আগামী বছর কি 3000 থাকবে, আগামী বছর কি আরো বেশি চলে যাবে? আমরা চেষ্টা করব একদম মিনিমাম প্রাইসে তোমাদেরকে সবসময় কোর্সগুলো অফার করার। অ্যান্ড 26 ব্যাচের জন্য কি পাচ্ছ? 26 ব্যাচের জন্য কমপ্লিট প্রিপারেশন এই জায়গায় হয়ে যাচ্ছে এই দুইটা মিলে। প্রথমে হচ্ছে আমাদের টার্গেট 95 কোর্সে ফ্রি ক্লাস করবা, ফ্রি ক্লাস, এটা কিন্তু সবার জন্য ফ্রি, সবার জন্য উন্মুক্ত। তারপর জাস্ট টেস্ট পেপার সলভে তুমি জাস্ট টেস্ট পেপারগুলো সলভ করবা। এরপর যারা ব্যাচ অদম্যতে আছো, যেমন ক্লাস 10 এ উঠবা তোমরা, ব্যাচ, হ্যাঁ ব্যাচ অদম্যতে ভর্তি হবা, মাত্র 3000 টাকায় তোমরা একদম 5টা সাবজেক্ট পুরো বছরের জন্য পেয়ে যাচ্ছ। এবং যারা 9 এ উঠবা তারা ব্যাচ অঙ্কুরে ভর্তি হবা। এখন আমি জাস্ট ছোট্ট করে ব্যাচে এনরোলমেন্টের সিস্টেমটা আগে বুঝিয়ে দিই, তারপর বিস্তারিত আমাদের হেল্পলাইন নাম্বার, তোমাদের কারো যদি প্যারেন্ট আমাদের সাথে কথা বলতে চায় কিভাবে কথা বলবেন সব কিছু এক্সপ্লেন করতে তোমাদের রাহাত ভাই এবং অহনা আপু আসবে। সো আমি একটু এই ব্যাচগুলোতে তোমরা কিভাবে এনরোল করবা সেই জিনিসটা বলে দিচ্ছি, ঠিক আছে? সো ব্যাচগুলোতে এনরোল করার জন্য ভাইয়ারা মাত্র শুরু করছে, আমাদের ওয়েবসাইট রেডি হচ্ছে, আমাদের অ্যাপ রেডি হচ্ছে। তোমাদেরকে এমন একটা সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের একদম মানে টেকনোলজি নিয়ে কোনো প্রবলেমই না হয়, একদম তোমরা একদম সব কিছু স্মুথভাবে ইউজ করতে পারো। সো ব্যাচগুলোয় ভর্তি হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটা রেডি হচ্ছে। সো এখন মূলত কোর্সগুলো লঞ্চ হয়েছে আমার ওয়েবসাইটে, মানে আমার যে এইসিসিতে পড়াই সেটার ওয়েবসাইটে। সো সেখানে ঢুকে তোমরা এনরোল করতে পারবা। পরবর্তীতে আমাদের ব্ল্যাকবোর্ড এডু ওয়েবসাইটটা চলে আসবে কিছুদিনের মধ্যেই, যেটা আরও সুন্দর এবং আরও গোছানো হবে। সো কোর্সে এনরোল করার জন্য তোমরা জাস্ট গুগলে যে সার্চ করবা এইসিসি ক্র্যাকার্স নাম দিয়ে, এই যে এইসিসি ক্র্যাকার্স নাম দিয়ে সার্চ করবা। এটা দিয়ে সার্চ করলেই এটার ভিতরে কোর্সেসে তুমি যদি যাবা, কোর্সেসে গেলে একদম নিচে তোমরা যে এসএসসির কোর্সগুলো আছে সবগুলা কোর্স পেয়ে যাবা। বুঝতে পেরেছো? আমি আবার দেখাই, গুগলে যে জাস্ট লিখবা এইসিসি ক্র্যাকার্স, এইসিসি ক্র্যাকার্স, তোমরা পটেটো ক্র্যাকার্স খাইছো না ওরকম এইসিসি ক্র্যাকার্স, এটা লিখে সার্চ করলেই তোমরা হচ্ছে এখানে কোর্সেসে যাওয়ার পর তোমরা হচ্ছে সবগুলা কোর্স পেয়ে যাবা। কারণ আমাদের ব্ল্যাকবোর্ড এডুর ওয়েবসাইটটা এবং অ্যাপটা খুব সুন্দর করে রেডি হচ্ছে, তোমাদের জন্য অনেক ভালোভাবে আমরা তৈরি করছি, ঠিক আছে? সো এই জায়গাতে সবগুলা কোর্স পেয়ে যাবা। এখানে দেখতে পারো এই যে ক্লাস এসি 26 ব্যাচের ফ্রি কোর্স, হ্যাঁ ফ্রি কোর্সে তুমি জাস্ট ক্লিক করার পরে এখানে এনরোলে ক্লিক করলে কিন্তু তোমার এনরোল হয়ে যাবে এবং একদম একদম ফ্রিতে, একদম ফ্রিতে। সো এনরোলে ক্লিক করার পরে তুমি এই যে গ্রুপে চলে যাবে আমাদের, এখান থেকে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেই ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে যাবা, যেখানে ভাইয়েরা সব সময় তোমাদের সাথে কমিউনিকেট করব। সো এই কোর্সটা একদম ফ্রি, সবাই ভর্তি হতে পারবা। অলরেডি অনেকজন ভর্তি যুক্ত হয়ে গেছে গ্রুপে। সো তুমি জাস্ট এখান থেকে জাস্ট কোর্সটার মধ্যে চলে যাবা নিচে, তোমাদের জন্য হাই প্রায়োরিটি দিয়ে এটা উপরে নিয়ে আসবো না, সো তোমরা অনেক বেশি ইজিলি পেয়ে যাবে। সো এখান থেকে তোমরা যেই কোর্সে যুক্ত হতে চাও জাস্ট ডিটেলসে ক্লিক করে এনরোলে ক্লিক করলেই হবে। সো এখন আমরা হচ্ছে আমাদের যে কোর্সের ডিটেলস সেটার জন্য তোমাদের অহনা আপু এবং তোমাদের রাহাত ভাইয়াকে ইনভাইট করছি। আমাদের যে ব্যাচগুলো বললাম, আমাদের টেস্ট পেপার সলভিং কোর্স, ফ্রি কোর্স এবং এই কোর্সগুলোতে কি কি ফিচার থাকবে সেটা এক্সপ্লেন করার জন্য। আল্লাহ হাফেজ, তোমাদের অহনা আপু এবং রাহাত ভাইয়ের সাথে ভাইকে আমি ভাই ওকে, আবার চলে আসলাম তোমাদের সাথে কথাবার্তা বলতে। আচ্ছা, তো ভাইয়া তো অনেক কিছু 4টা কোর্স নিয়েই ভাইয়া একদম পুরা অনেক কিছু বলে দিছে। আমি একটু আর একটু ছোট্ট ছোট্ট প্রত্যেকটা কোর্স ধরে ধরে বলি। এই যে তোমাদের যারা এসএসসি 26-এর এইখানে ফ্রি কোর্সের কথাটা বলতেছিলাম আমরা, তো ফ্রি কোর্সের ক্লাস থেকে করবা। প্রথমত আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে তোমাদের এই কোর্সের সকল কন্টেন্ট আমরা গুছাই দিব, প্রত্যেকটা চ্যাপ্টারের, এবং ওই চ্যাপ্টারের কি কি তোমাকে ম্যাটেরিয়াল আমরা দিচ্ছি পুরাটাই তুমি ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি আমাদের কিন্তু এই প্রত্যেকটা ক্লাস ইউটিউবে আমাদের যেই ব্ল্যাকবোর্ড এডুর চ্যানেলটা আছে সেই চ্যানেলে ওপেন একদম পাবলিকলি পাবলিশড হয়ে যাবে। সো তোমরা চাইলে ইউটিউব থেকেও সেই ক্লাসগুলো করতে পারবা। এখন কথা হচ্ছে এই ক্লাসগুলোতে আমরা কি কি করাবো। এখানে তোমাদেরকে আমরা বেসিক থেকে শুরু করে, একদম বেসিক থেকে শুরু করব, একদম বইয়ের প্রথম লাইন থেকে শুরু করব, যতটুকু বেসিক আমরা দিতে পারি তোমাদেরকে এই ক্লাসগুলোতে দেখাই দিব। এরপরে এই বিভিন্ন বোর্ডে আসা যে সিকিউ এবং এমসিকিউ এই পার্টগুলো করাবো। এর সাথে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ধরো ম্যাথসের কথা বলি কিংবা ফিজিক্সের কথা বলি কিংবা কেমিস্ট্রির কথা বলি, প্রত্যেকটাতে যতগুলো টপিকের ম্যাথমেটিক্স পার্ট আছে টাইপ ধরে ধরে একটা টপিক পড়াবো, ওই টপিকের প্রবলেমগুলো সলভ করাবো। এরপরে হচ্ছে সিকিউ এমসিকিউটা আমরা এই একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। আর এর পাশাপাশি তুমি যদি একটু অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও, ধরো
তুমি সবাই কিন্তু টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো, মোটামুটি এসএসসি 26-এর যারা আসো। তো এই যারা অলরেডি এসএসসি এই টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো, বিভিন্ন কলেজে দেখবে একটু উল্টাপাল্টা, কলেজ বলতে স্কুলে একটু উল্টাপাল্টা প্রশ্ন আসছে, প্রত্যেকটা সাবজেক্টেই হয়তো একটু ঘুরাই দিছে, একটু কঠিন প্রশ্ন করে ফেলছে। তো এই সকল পুরা কোশ্চেনের ডেটাবেস কিন্তু তোমার টেস্ট পেপারে আছে। সো তোমার যদি মনে হয় যে এই একটু অ্যাডভান্স জিনিসগুলো জানা দরকার, ফাহিম ভাই অলরেডি বলছে যে তোমার এসএসসিতে যদি 25 সালের যে প্রশ্নটা দেখছো সেখানে তুমি কিন্তু দেখতে পারছো যে প্রত্যেকটা বোর্ডেই একটু টুইস্ট প্রশ্ন দিয়ে দিছে। সো এবারও কিন্তু একটা হাই চান্স আছে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে থেকে প্রশ্ন করার কন্টেন্ট কিন্তু জায়গাটা কিন্তু ছোট। সো একটা চ্যাপ্টার থেকে চাইলেই কিন্তু তারা ভিতরে ঢুকে গিয়ে প্রশ্নটা করে ফেলতে পারে। সো যারা এসএসসি 26-এর আছো, তোমাদের এই যে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় একটু অ্যাডভান্স কোশ্চেন যেগুলো আসছে, যেগুলো আমরা আমাদের যেই টার্গেট 95 ওই ভিডিওগুলোতে কাভার করব না, সেই জিনিসগুলো একটু অ্যাডভান্সে আমরা হচ্ছে এইখানে দেখাচ্ছি। আমরা এটাও বলছি অলরেডি ভাইয়া যে এইটাও আমরা ফ্রিতে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তোমাদেরকে জাস্ট একটু মোটিভেটেড রাখা অ্যান্ড এই সব জিনিসও দরকার, এইটার গুরুত্বটা বোঝানোর জন্য জাস্ট নামে মাত্র 500 টাকা তোমাদের জন্য রাখতেছি, 499 টাকা তোমাদের জন্য রাখতেছি। সো আশা করি এইটা এখন এই মুহূর্তে কারোর জন্য খুব একটা প্যারাদায়ক হবে না, যতটা কম প্যারা দিয়ে আমরা চেষ্টা করছি এই জিনিসটা করার। আচ্ছা, অহনাকে আমি হচ্ছে আমাদের যেই 27 এবং 28 ব্যাচের দুইটা কোর্স আছে, এই দুইটা কোর্স নিয়ে একটু বলতে বলবো। সো অহনা শুরু করো, আমরা একবারে একাডেমিক প্রোগ্রাম 26টা শুরু করব। আচ্ছা, আমি 27-টাতে যাওয়ার আগে একটা কোয়েশ্চেন তোমাদের আসতেছিল যে আমরা লাইভ ক্লাস নিব কিনা। এসএসসি 26 দেখো, তোমাদের কিন্তু হ্যাঁ তোমাদের এখনো টাইম আছে যেহেতু পরীক্ষা পিছায় গেছে, বাট তোমাদের এখন গোল থাকা উচিত যে যেখানেই যা যা গ্যাপ ছিল সেটা যত দ্রুত সম্ভব তুমি যাতে তোমার প্রিপারেশনটা তোমার লেভেল থেকে যত দ্রুত সম্ভব শেষ করে নিতে পারো। আর প্রতিটা স্টুডেন্টেরই পড়ার রুটিন বা পড়া মানে গ্র্যাস্প করার ক্যাপাবিলিটি আলাদা, এই জন্য আমরা ক্লাসটা রেকর্ডেড দিচ্ছি। কেন রেকর্ডেড দিচ্ছি যাতে তোমরা হচ্ছে সেটা নিজেদের টাইম ওয়াইজ নিজেদের রুটিন ওয়াইজ সেই ক্লাসগুলো করতে পারো। সো আই থিঙ্ক দ্যাট অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন। আমার পরীক্ষা কেমন হচ্ছে যে আমার চোখে পানি চলে আসতেছে, আমি লাস্ট কয়েকদিন ধরে ঘুমাচ্ছি না। সো লাইফ প্যারাহীন। আমরা হচ্ছে এবার এসএসসি 27 আর 28-টাতে চলে আসি। এখন 27 যারা আসো, হ্যাঁ, সো এসএসসি আমরা অঙ্কুর দিয়েই শুরু করি। ক্লাস 9 এটা হচ্ছে গিয়ে এসএসসি 28। আমার ছোট ভাই হচ্ছে এবার এসএসসি 28। আবার শোনার পর মনে হচ্ছে আল্লাহ, ওনার কয়েকদিন আগে ক্লাস 2-তে ছিল, ও কিভাবে আবার ক্লাস 9-এ পড়ে। আচ্ছা যাই হোক, এখন তোমরা যেহেতু 9-এ উঠে গেছো তাহলে এখন ধরো মানে তোমরা অ্যাকচুয়ালি একটু বড় হয়ে যাচ্ছ, এখন তোমাদের পড়াশোনার লেভেল বা প্রেশারও বেড়ে যাচ্ছে। সো এই ফার্স্ট তোমাদের সায়েন্স যেটা আছে এটা 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। 9 থেকে যদি তুমি পড়া শুরু করো তাহলে কিন্তু শেষে গিয়ে তোমার প্রেশার হবে না। এবং এই এসএসসির বেসিকটার উপরই কিন্তু আমরা যারা সবাই এখানে আছি সবাই কিন্তু নিজেদের এসএসসি লেভেল থেকে ওভাবে প্রিপারেশন নিয়ে গেছি দেখেই পরবর্তীতে প্রেশারটা কম পড়ছে। সো আমাদের এভাবে সাবজেক্টগুলো মানে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অ্যালাইন করা আছে বা ভাগ করা আছে যাতে করে তোমার 65% মানে মেজরিটি জিনিস শেষ হয়ে যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো, ক্লাস 9-এ যখন তোমার প্রেশারটা শেষ হয়ে যাচ্ছে, দেন তুমি 10-এ উঠে বাকি পার্টটুক শেষ করবে অ্যান্ড রিভিশন দিতে থাকবে। সো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ প্রতিটা জিনিসে আমরা একদম বেসিক থেকে শুরু করব। তোমরা এইটে যতটুকু পড়ে এসেছো, গ্যাপ থাকলেও উই উইল বি দেয়ার টু হেল্প ইউ, টু গাইড ইউ থ্রু, যাতে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা না হয় এবং প্রথম থেকে যাতে তোমার একদম পড়াশোনাটা মজার মনে হয়। সো আই থিঙ্ক ওইটা অ্যান্সার্স অল অফ ইউর কোয়েশ্চেন। বাই দ্য ওয়ে, আমাদের প্রতিটা লাইভ ক্লাসে শেষে মানে আমি ছিলাম ক্লাসের ওই স্টুডেন্টটা, বুঝছো, আমি না বুঝলে খুব সিলি কোয়েশ্চেন হলে আমি 101বার দাঁড়াইতাম, স্যার এটা আমি বুঝিনি, আবার বুঝাই দেন। সো তোমাদের প্রতিটা ক্লাসের শেষে আলাদা কোয়েশ্চেন আনসার সেশন থাকবে, যেখানে তোমরা ইন্টারঅ্যাক্টিভলি আমাদের সাথে কথা বলতে পারবে, আমাদের সাথে তোমাদের কোয়েশ্চেনগুলো তুলে ধরতে পারবে, যাতে যত ধরনের তোমাদের সমস্যা আছে ক্লাসেই যাতে মেজরিটি ক্লিয়ার হয়ে যায়। বাসায় গিয়ে তাও পড়তে হবে, না পড়লে হয় না আসলে কিছু। অ্যান্ড সো 65% এখানে শেষ হয়েছে, শেষ হলো ক্লাস 9-এর জন্য। এবার ক্লাস 10 যারা আছো, অর্থাৎ এসএসসি 27 যারা আছো, তোমাদের সিলেবাসের লাস্টের যে 50% আছে সেটার চ্যাপ্টারগুলো আমরা অদম্য ব্যাচটাতে পড়াবো। এখন সাপোজ তুমি ক্লাস 9-এ, আচ্ছা আমি মাত্র 9-এ উঠছি, আমি হাই স্কুলে পড়ি, পড়াশোনা করার কি দরকার, আস্তে ধীরে 2 বছরে শেষ করব, এটা ভেবে 9টা পড়োনি বা বিভিন্ন কারণে হয়তো পড়াটার ফ্লোতে যেতে পারোনি। সো তোমরা এখন কি করবে, এই চ্যাপ্টারগুলো যেহেতু পড়া হয়নি, তোমরা 2টা কাজ করতে পারো। এক হচ্ছে আমাদের সাথে তোমরা এটা আগে শেষ করতে পারো আর নিজে ট্রাই করতে পারো, বাট তোমার এখন পড়ার ফ্লোতে খুব সুইফট ঢোকা লাগবে। সো তুমি যে কাজটা করতে পারো, তুমি 2টা ব্যাচে একসাথে এনরোল করতে পারো। একসাথে এনরোল করলে অনেক প্রেশার পড়বে না, এতদিন না পড়লে এখন একটু হলেও প্রেশার নিতে হবে। বাট দ্য বোনাস থিং ইজ, আমাদের এই 2টা ব্যাচের ক্লাস কিন্তু ওভারল্যাপ করবে না, অর্থাৎ তুমি 2টা ব্যাচে পাশাপাশি ক্লাস চালিয়ে যেতে পারবে
এবং দুইটাতে একসাথে এনরোল করলে ইউল গেট আ ডিসকাউন্ট অন দ্যাট। সো আই থিঙ্ক মোটামুটি দ্যাট অ্যান্সার্স অল অফ ইউর কোয়েশ্চেন্স। তারপরেও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমরা কমেন্টগুলো দেখতেছি আর কি। হ্যালো, কথা কি অডিও শুনতে পাচ্ছ? আচ্ছা, সো তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। একটা মজার স্টোরি বলি, হ্যাঁ। আমার ক্লাস 8 থেকে শুরু করে 11-12 পর্যন্ত যে ফ্রেন্ডদের সার্কেলটা ছিল, আমরা সব জায়গায় একসাথে প্রাইভেট পড়তাম, সব জায়গায় একসাথে কোচিং করতাম, অ্যান্ড এখন সবাই খুব ভালো ভালো জায়গায়। আমি ওদের কিনা সব জায়গায় বলি, আমার তো ভালো লাগে। সো সো ইটস লাইক সো ওয়ান্ডারফুল, কারণ আমাদের এখন 2 বছরে একবার দেখা হয়, কারণ একজন সিলেটে, একজন চিটাঙে, কেউ হয়তো বাইরে আছে। সো ইটস লাইক সবার টাইম একসাথে মিলা খুবই কঠিন, বাট আই ফিল সো প্রাউড টকিং অ্যাবাউট দেম। কারণ আমার যেদিন পড়তে ইচ্ছা করতো না, আমার মনে হয় আল্লাহ ওরা পড়াশোনা করতেছে, আমারও পড়তে হবে। সো সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। একসাথে পড়লে তোমার ফ্রেন্ড যদি পড়ে, তোমার পড়া কমবে না, বরঞ্চ যেই দিনগুলোতে তোমার মনে হবে আচ্ছা স্ক্রোল করি, আর একটু স্ক্রোল করি, তখন মনে হবে যে আচ্ছা আমার ফ্রেন্ড তো পড়তেছে, আমার পড়া লাগবে। অ্যান্ড ক্লাসে যদি কিছু বুঝতে পারছো বাট পড়তে ইচ্ছা করতেছে না, তখন ওই ফ্রেন্ডকে তুমি জিজ্ঞেস করতে পারবা। ওই ফ্রেন্ড যখন তোমাকে বুঝাই দিবে, ওর যেমন পড়াটা 2বার ভালো হচ্ছে, সেকেন্ডলি তুমি ফ্রেন্ডের কাছ থেকে শুনলে তোমারও বুঝতে সুবিধা হবে। সো নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, একসাথে সবকিছু একটা নতুন জার্নি স্টার্ট করো। ওকে, সো আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের এই পুরো কোর্সগুলোতে মানে অদম্যতে আর অঙ্কুরে কতটুকু করে পড়াবো, তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে। যেমন অহনা আপু একটু আগে বলে গেছে কি 65%, এখন 65% কোন অংশটুকু এটা তোমাদের জানা লাগবে। আবার 50% এখানে হয়তো অনেকে যোগ করে ফেলছে, আয় হায় ভাই 65 আর 50 যোগ করলে তো 115 হয়, 100%-এর বেশি কিভাবে হলো। সেটা কোনো চিন্তা নাই, কিছু চ্যাপ্টার আমরা দুইটাতেই পড়াবো। তোমার ক্লাস 9-এ যদি ধরো আমরা একটা ধরে রাখছি অ্যাপ্রক্সিমেট এইটুকু পড়াবো, যদি আমাদের মনে হয় তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলোর ডিমান্ড আর একটু বেশি, সো আমরা আর একটু এক্সট্রা পড়াই দিব, সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। ইনাফ পরিমাণ তোমাকে পরীক্ষা প্রিপারেশনের জন্য আমরা প্রিপেয়ার করে দিব। আমি একটু ফিজিক্সের পার্টটুকু একসাথে আমার সাথে ইমন ভাইয়া যেহেতু আছে ফিজিক্স ক্লাসগুলো নিবে, সো ভাইয়ারও একটু ডেকে নিচ্ছি। সো আমাদের এইটা হচ্ছে তোমাদের অঙ্কুর, মানে যারা এসএসসি 28 আছো, 9-এ উঠবা, ক্লাস 9-এ যারা উঠবা, তাদের তোমাদের যে ফিজিক্সের পার্টটা, এই পার্টটাতে আমরা টোটাল 8টা চ্যাপ্টার, প্রথম 8টা চ্যাপ্টার কভার করব ফিজিক্সের। সো চ্যাপ্টারের নামগুলা দেয়া আছে এখানে, আমরা একদম সিরিয়াল ওয়াইজই পড়াবো, 1 2 3, হয়তো একটা একটু পরে পড়াতে পারি, 2 দিয়ে আমরা শুরু করতে পারি। সো এরপর একটা সিরিয়াল ওয়াইজ পড়াবো। ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, একটা চ্যাপ্টার না পড়ে তুমি লাফ দিয়ে আরেকটা চ্যাপ্টার পড়তে পারবা না। যেমন তুমি যদি গতি না পড়ো, বল তুমি পড়তে পারবা না, বল না পড়ো কাজ শক্তি ক্ষমতা পড়তে পারবা না, তারপরে কাজ শক্তি ক্ষমতা বা বল না পড়লে তুমি অবস্থার চাপ ও পদার্থের অবস্থার চাপও পড়তে পারবে না। সো একটা চ্যাপ্টারের সাথে যেহেতু আরেকটা চ্যাপ্টার লিঙ্কড আপ, সো আমরা এইভাবে একটা সিরিয়াল মেনটেন করে এই জিনিসটা কন্টিনিউ করব। আচ্ছা, সো আমি এতদিন তোমাদের সিনিয়রদের পড়াতাম। আমার এসিএস এর সাথে এসএসসি 26 ব্যাচ সাথে আমাকে পাও নাই, বাট এসএসসি 25 ব্যাচ, এসএসসি 24 ব্যাচ, মানে মেইনলি এসএসসির জার্নিটা শুরুই করেছিলাম আমি, আমার হাত ধরেই আসলে এসএসসি জার্নিটা শুরু হয়েছিল। সো এসএসসি স্টুডেন্টদেরকে পড়ানোর পরে ওদের জাস্ট একটা কথাই আমি শুনতাম যে ভাই আপনার ক্লাস আমরা আগে কেন পেলাম না। সো ইনশাল্লাহ তোমাদের থেকে এই আফসোসটা আর কখনোই থাকবে না। ইনশাল্লাহ শুরু থেকেই তোমরা আমাদের ক্লাসগুলো পাবা, অ্যান্ড খুবই সুন্দর করে কম্প্যাক্টভাবে তোমাদের পুরো সিলেবাসটা শেষ করব। অ্যান্ড যারা এইচসিতে পড়ে এবং আমাকে যারা চিনে, তোমাদের বড় ভাইয়া, তাদেরকে জিজ্ঞেস করো যে ভাইয়ার ক্লাসের স্পেশালিটি কি। ভাইয়ার ক্লাসের স্পেশালিটি হচ্ছে কম্প্যাক্টভাবে কম সময়ে তোমাদেরকে বেস্ট জিনিসটা দেওয়া। হুদাই তোমাদের সময় নষ্ট করবো না এই জায়গাতে, হুদাই তোমাদের মানে উল্টাপাল্টা জিনিস পড়ায় 3-4 বার কেটে তোমাকে যে আমি সময় নষ্ট করবো এরকম কখনোই হবে না। সো একদম কম্প্যাক্টভাবে তোমাদেরকে বেস্ট জিনিসটা পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই ব্যাচে রাহাতের সাথে। রাহাত, আচ্ছা, অদম্যটা একটু বলে দেন ভাই, আমরা কোন কোন চ্যাপ্টার কভার করতেছি। সো ব্যাচ অদম্যতে মানে যারা এবার নিউ 10, তোমাদের জন্য আমরা এই অধ্যায়গুলো কভার করব। এখন এই অধ্যায়গুলা তোমাদের ভোটের বেসিসে যারা আমাদের কোর্সে যুক্ত হবা, তোমাদের সাথে আলোচনার বেসিসে হয়তো একটু আধটু এদিক সেদিক হইতে পারে। যদি তোমাদের কলেজে স্কুলে আসলে কলেজ চলে আসতে, তোমাদের স্কুলে যদি অন্য কোনো অধ্যায় থাকে, সো যদি সবারই ওইটা থাকে তাহলে আমরা সেটা নিয়ে আসার চেষ্টা করবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। সো এইটা হচ্ছে আমাদের প্রাইমারি সিলেবাস ব্যাচ অদম্য বা ক্লাস 10-এর জন্য। পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের সাথে আলোচনা করে যারা ভর্তি হবা তাদের সাথে আলোচনা করে আমরা বাকি ফাইনাল ডিসিশন নিব। রাহাত, ওকে, সো ফিজিক্সের পার্টটা তো শেষ হচ্ছে আমাদের, এবার হচ্ছে কেমিস্ট্রির পার্টটা। আচ্ছা, আমরা একটু রায়ান ভাই যেহেতু আমাদের দেশে নাই এখন, এখন হচ্ছে ভাইয়া শ্রীলঙ্কাতে আছে, তো ভাইয়াকে আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি। আমরা কেমিস্ট্রিটা একটু পরে আসতেছি, রাদার আমরা একটু
একটু ম্যাথটা আগে একটু কথা বলে নিই। ম্যাথে আমি অমিয় ভাইয়া আর হচ্ছে ফাহিম ভাইকে আবারও একটু দেখে নিচ্ছি, তারা এই পুরো সিলেবাসটা তোমাদেরকে একটু বুঝাই দেয়। ভাইয়া আচ্ছা, আমি যেহেতু ছোট মানুষ, তাহলে অঙ্কুরের জিনিসটা আমি এক্সপ্লেন করি, একটু বুড়া হয়ে গেছে তো ওনার একটু বড়দের জিনিসটা এক্সপ্লেন করবে, প্যারা নাই। হ্যাঁ, মাইন্ড করছে, হাসতেছে, বুঝছে, আসলে কিন্তু মাইন্ড করছে অনেক। Ouch. আচ্ছা, যাই হোক, সো আমরা হচ্ছে দুইটা ফেজে পড়বো। আমরা ক্লাস 9-এ হচ্ছে তোমরা তো ছোট বাচ্চা, তাই আমরা অঙ্কুর, আর 10-এ উঠলে দেখবা যে তুমি অদম্য হয়ে গেছে, বুঝছো, কেউ তোমাকে আর কোনো কিছু আটকাইতে পারবে না। সো 9-এ আমরা কি কি পড়বো চ্যাপ্টারগুলো দেখো। সো আমরা এখানে এই চ্যাপ্টারগুলো যে ফিক্স করছি, এগুলো রিজন আছে, বিকজ আমি লাস্ট 5 বছর ধরে পড়াচ্ছি। ফাহিম ভাই আমার চেয়ে বুড়াই তো, আরো অনেক বেশি বছর পড়াইছে, দেখি বুঝে যাইতেছে, পড়াইতে পড়াইতে কি অবস্থা আছে, যাই চুলদারি আমার পেকে গেছে। এনিওয়েজ, সো এখানে যে চ্যাপ্টারগুলো আছে, বাংলাদেশের মেজরিটি স্কুলে তোমরা যখন ক্লাস 9-এ উঠবা, সিলেবাসে দেখবা এই চ্যাপ্টারগুলাই ঘুরায় ফিরায় পড়াইতেছে। হ্যাঁ, সো মোস্টলি দেখবা যে এই চ্যাপ্টারগুলো কমন পড়বে, তাই আমরা এগুলো সিলেক্ট করছি। বাট যদি তোমার স্কুলে এমন হয়, যে ভাই এই চ্যাপ্টারগুলো বাইরের চ্যাপ্টারও পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, কারণ এই চ্যাপ্টারগুলো বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো তো আমরা 10-এও পড়াইতেছি, তো তোমাদেরকে আমরা ওগুলার অ্যাক্সেস দিয়ে দিব, সমস্যা নেই। তোমরা ফুল সার্ভিসটা পাইতেছো কিনা সেটা আমাদের কাছে মেইন, বুঝছো। যেহেতু আমরা পড়াইতে এনজয় করি, so আমরা চাবো যে তোমরাও আমাদের কাছে পড়ে এনজয় করো, একটা ভালো সার্ভিস পাও, একটা ভাইয়াদের কাছ থেকে ভালো একটা গাইডলাইন পাও, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। এন্ড আমি দেখতেছি অনেকে ভিডিওতে আসছো কিন্তু কেউ রিয়াক্ট দিতেছো না, সবাই একটা থামস আপ দাও তো, দেখি তো কয়জন লাইভে আছে, দেখি আমি এখন দেখতে চাই কয়জন আসো লাইভের মধ্যে। এন্ড একটা কথা, কমেন্ট সেকশনে তুমি যদি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে আমাদের প্ল্যাটফর্মের সম্পর্কে বলো, তাহলে কিন্তু সেখান থেকে আমরা 20 জনকে সিলেক্ট করতেছি। কতজনকে? 20 জনকে সিলেক্ট করতেছি। ভাই কি করবো 20 জনকে? আমরা মারবো না, 20 জনকে আমরা গেঞ্জি দিব, তাই না? ভাই আপনি টেক্সটাইল পরেন, খালি গেঞ্জি ছাড়া আপনার মাথায় কোনো চিন্তা নেই। আসলে এটা মাথায় গেলে, মাত্র পরীক্ষা দিয়েছে, আমার চোখ টোক দেখে তো বুঝতেছে অবস্থা খারাপ আমার। সো আমরা শেয়ার করতে থাকো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, এখান থেকে কিন্তু আমরা প্রায় 20 জন, বা যদি ইমন যদি রাজি হয় আমরা আরো কিছু বেশি গেঞ্জি দিতে পারি, ঠিক আছে, এটা ইমনের উপর ডিপেন্ড করতেছে। যাই হোক, সো চ্যাপ্টারগুলো একটু আমি এক্সপ্লেন না করি, এই জিনিসটা আসলে তোমরা একটু দেখেই বুঝতে পারতেছো, অ্যান্ড ক্লাস শুরু করলে বুঝে যাবা। বাট তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখলাম যে আসলে আমরা এই চ্যাপ্টারগুলোই পড়াবো, অ্যান্ড এর বাইরে যদি কিছু তোমার প্রয়োজন হয়, আমাদের দরজা অলওয়েজ খোলা, আমাদের কাছে বললে আমরা সেটা প্রোভাইড করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে, আমি কোয়েশ্চেন পড়ি, আর ফাহিম ভাই অস্থির হয়ে গেছে, একটু দিই। আচ্ছা, যারা তোমরা এবার ক্লাস 8 থেকে 9-এ উঠবা, তোমাদের তো এখন অনেকেরই হচ্ছে তোমরা অনেক বৃত্তি পরীক্ষা দিচ্ছ, সো হয়তো পড়াশোনাটাও আছে। সো যেটা বলতেছিলাম, তোমরা যখন 9-এ উঠবা, ম্যাক্সিমাম মেজরিটি স্কুলের সিলেবাসগুলোতে আসলে এইটুকু অংশই কভার করা হয়, মানে খুব রেয়ার কেস যে এইটুকু অংশের বাইরে যায়। এবং তোমার এখানে দেখবা যে তোমার মোটামুটি 65% তোমার চ্যাপ্টার হচ্ছে এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এবং আমরা তোমাদের এই চ্যাপ্টারগুলো এমনভাবে সাজাইছি, জিনিসটা এমন না যে তোমার র্যান্ডমলি 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে সাজাইছি। এখানে হয়তো তোমার এখানে প্রথম 7টা হচ্ছে একসাথে চলে আসছে, বাট তোমাদের এই চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু খ বিভাগ, গ বিভাগ, এই বিভাগগুলোতে থাকে। সো আমরা ওইভাবেই রুটিনটা সাজাবো বা সিলেবাসটা সাজাবো, যেন তোমাদের সিলেবাসটা যেন মোটামুটি স্কুলের যে সিলেবাসটা ক্লাস 9-এ যেন সম্পূর্ণ কভার হয়। এরপরে যারা তোমরা 9-এ পড়ছো, 9 থেকে এখন 10-এ উঠতেছো বা 10-এ অলরেডি উঠে গেছো, তোমাদের জন্য আমরা 10-এর হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো শেষ করব, যেই চ্যাপ্টারগুলো মেজরিটি স্কুলে 9-এ পড়ানো হয় না, 10-এ গিয়েই পড়ানো হয়। এবং তোমাদের জন্য একটা সুবিধা যেটা বললাম, যে তোমরা যদি এমন হয় যে তোমরা ক্লাস 9-এ ঠিক মতো পড়াশোনা করে আসো নাই বা বেসিকটা তোমাদের ক্লিয়ার না, তাহলে তোমরা ওইটাও করতে পারো, তোমরা একই সাথে অদম্যতেও পড়তে পারো এবং তুমি অঙ্কুরেও পড়তে পারো। সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো ধরনের ক্লেশ হবে না, বুঝতে পারছো। সো তুমি চাইলে একই সাথে দুইটা প্রিপারেশনই তুমি নিতে পারবা। ওকে, আর এরপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমার হায়ার ম্যাথের যেটা কথা বলতেছি, হায়ার ম্যাথেও তোমার সেম টু সেম আমরা হচ্ছে যেই চ্যাপ্টারগুলো রাখছি, এই চ্যাপ্টারগুলোতে তোমাদের স্কুলে যে পরীক্ষাগুলো হয় ওইখানে কিন্তু ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, সবগুলো বিভাগ থাকে, রাইট। সো আমরা সবগুলো বিভাগের যেই যেই চ্যাপ্টারগুলো একদম কমন, যেগুলো 9-এই পড়ানো হয়, আমরা ওইগুলো এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে আমাদের অঙ্কুরে। আর অদম্যতে হচ্ছে আমরা রেস্ট অফ দেম চ্যাপ্টার, যেগুলো হচ্ছে 9-এ পড়ানো হয় না, বিশেষ করে 10-এ পড়ানো হয়, আমরা ওইগুলো এখানে অ্যাড করে দিছি। ওকে, সো এই ছিল মোটামুটি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের হচ্ছে ফুল সিলেবাসটা, আমরা কিভাবে তোমাদের অঙ্কুর এবং অদম্যতে পড়াবো এই জিনিসটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে তোমাদের আহ ও আগে, আচ্ছা, ওকে। সো এরপর হচ্ছে তোমাদের বায়োলজি, অহন আপুই বলবে সবকিছু, আমি অহন আপুকে দিচ্ছি।
আচ্ছা, তোমাদের একটা মজার কাহিনী বলি। এই যে তোমরা যখন 9 এ উঠো, 9 এ উঠার পর মানে কি হয়? ফার্স্টে আমাদের হচ্ছে কি যেকোনো একটা মেইন সাবজেক্ট নিতে বলা হয়। আমি না মেইন সাবজেক্ট, অপশনাল সাবজেক্টটা নিলেই তো হলো। আমার ফ্রেন্ডরা নিচ্ছে এটা আমি নিয়ে নিই। সো তোমরাও যারা দেখতেছো, ক্লাসে যারা আসো, আই থিংক শেয়ার দিয়ে দাও ফ্রেন্ডদের সাথে, কারণ তাহলে একসাথে তুমি স্টার্ট করতে পারবা। বিকজ দেখবা যে যেকোনো জায়গায় না তোমার আশেপাশে যেই 5 জন মানুষ আছে বা যেই মানুষগুলো দিয়ে তুমি সারাক্ষণ সারাউন্ডেড থাকো, ওরা কিন্তু তোমাকে অনেক ইনফ্লুয়েন্স করে। সো দিস ইজ ইয়োর সাইন, লাইফটা শেয়ার দিয়ে দাও অ্যান্ড একসাথে শুরু করো। সো যে জিনিসটা বলতেছিলাম, আমার ফ্রেন্ডগুলো সবগুলোই হচ্ছে বায়োলজি মেইন সাবজেক্ট নিছে। আমি হয়তো আচ্ছা ঠিক আছে একটা নিলেই হয়, দেন হচ্ছে বায়োলজি নিয়ে নিছে। অ্যান্ড বায়োলজি নেওয়ার পর আমার মেইন প্রথম ইয়াতে ছিল আচ্ছা মুখস্থ করলেই তো হয়, আমি তো খুব ইজিলি মুখস্থ করে ফেলতে পারি। আমি প্রথম দিকে কি করছি, বইয়ের সব পেজ, এমন একটা অবস্থা হয়েছিল পুরা বইয়ের প্রতিটা লাইন হাইলাইটার দিয়ে দাগানো ছিল। কিন্তু টু বি ভেরি অনেস্ট, এভাবে পড়াটা ইফেক্টিভ ছিল না। 2-3 সপ্তাহের মধ্যে আমি বুঝতে পারছি এভাবে পড়লে আমার পড়া হবে না। সো আসলে পড়তেটা কিভাবে হবে? সবাই ভাবে আমরা মেডিকেলে যারা পড়াশোনা করি আমরা সবাই পড়া মুখস্থ করি। তোমাদেরও কি এটা মনে হয় যে সব A to Z আমরা সব মুখস্থ করি? যাদের এটা মনে হয় একটা কিছু রিয়াক্ট দাও যাতে আমি বুঝতে পারি, বিকজ ইউ গাইজ আর নট ইন ফ্রন্ট অফ মি, সো আই নিড টু সি দ্য রিয়াক্টস, বুঝছো? ওকে, ঠিক আছে। তোমাদের সবারই এটা মনে হয় যে আমরা সারাদিন মুখস্থ করি। না, বাট আমাদের কিছু জিনিস স্পেসিফিক্যালি মনে রাখতে হয়, বাট বুঝে মনে রাখতে হয়, কারণ টিচারের সামনে কিন্তু আমাদের ভাইবা দিতে হয়। সো ঠিক তেমনি ভাবে আমরা আমি যেই কাজটা করব ক্লাসে, তোমাদেরকে প্রতিটা জিনিস তুমি যখন একটা জিনিস বুঝে যাবা না, তখন কিন্তু তোমার আর মুখস্থ করতে হবে না। হ্যাঁ, অবশ্যই তোমার মুখস্থ করতে হবে যে আচ্ছা কয়টা ভাগে আছে, কয়টা কি আছে। সো কিছু জিনিস তোমার মনে রাখতে হবে, বাট আগে তোমার জিনিসটা বুঝতে হবে যাতে করে তোমার প্যারাটা কমে যায়। আরেকটাই কি ইস্যু হয় বলো তো, বায়োলজিতে ইচ্ছা মতো লিখতেছি কিন্তু মার্কস পাচ্ছি না। এই জিনিসটা নিয়ে আমি অনেক স্ট্রাগল করছি, কারণ আমার মেইন সাবজেক্ট বায়োলজি ছিল। সো ওইটার কারণে যদি আমার মেইন সাবজেক্ট মার্কস কম আসে তাহলে তো র্যাঙ্কিং অ্যান্ড ওই সব কিছুতে ভেজাল হতো। সো আমি যেভাবে মানে আমার মার্কসটাকে বাড়াইছি বা যেইভাবে লিখলে তুমি কম লিখেও ভালো মার্কস পেতে পারবা, সেই জিনিসগুলোই কিন্তু ক্লাসে একদম গো থ্রু করা হবে ডিটেলস। এখন চ্যাপ্টারগুলো আমরা কিভাবে সিলেক্ট করছি, আমি কিছুদিন আগে বেশ কয়েকটা পোল দিছিলাম বিভিন্ন গ্রুপগুলোতে আমার পেজে, যে তোমাদের কোন চ্যাপ্টারগুলা ক্লাস 9-এ ছিল। ওইটার বেসিসে আমরা প্রথম 8টা চ্যাপ্টার রাখছি, এবং প্রথম 8টা চ্যাপ্টার এমনভাবে রাখা এই প্রতিটা চ্যাপ্টারই কিন্তু পরবর্তী দিকে তোমার অনেক কাজে দিবে। এই যে কোষ বিভাজন জিনিসটা আছে না, এই জিনিসটা তুমি যখন একবার ভালো মতো বুঝে পড়বা না, মেডিকেলের ফার্স্ট ইয়ারে গিয়েও তোমার সেল ডিভিশন বা কোষ বিভাজন পড়তে হবে। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস মনে পড়লো, আমি নিজে কিন্তু ভার্সন চেঞ্জ করছি। ইংলিশ ভার্সনে ছিলাম, ইংলিশ মিডিয়ামে ছিলাম, দেন বাংলা ভার্সনে ছিলাম। সো ইংলিশ ভার্সনের যে স্টুডেন্টরা আছো তাদের কি হয় বলো তো? আপু আমাদের জন্য তো কিছুই নাই, আমি নিজে এই জিনিসটা ফেস করছি। ইংলিশ ভার্সনের জন্য কন্টেন্ট বা টিচার খুঁজে পাওয়া অনেক প্যারা হয়ে যেত। সো তোমাদের যাতে সেটা না হয়, আমাদের ক্লাসগুলো কিন্তু তোমরা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন বোথ করতে পারতেছো, তো তোমার অ্যাজ আ হোল কাভার হয়ে যাচ্ছে। এই সেল ডিভিশনটা তুমি যখন একবার পড়বা ক্লাস 9-এ, তোমার মেডিকেল ফার্স্টে তুমি যদি মেডিকেল ইচ্ছা থাকে, আর মেডিকেল ইচ্ছা না থাকলেও এইচএসসি লেভেল পর্যন্ত তোমার আর মানে জাস্ট কিছু এক্সট্রা জিনিস পড়া লাগবে, বাট মোস্টলি তোমার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এই প্রতিটা চ্যাপ্টার এমন, বুঝছো, যে তোমার একবার পড়া হলে তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তোমার এগুলো নিয়ে পরবর্তীতে আর প্যারা খাওয়া লাগবে না, জাস্ট কিছু জিনিস এক্সট্রা অ্যাড হবে, দ্যাটস অল। ওকে, সো আই থিঙ্ক এটা বুঝতে না, হুবহু মুখস্থ করা লাগে না। হুবহু মুখস্থ করতে গেলে তুমি মনে রাখতে পারবা না, ইটস নট পসিবল। এটা হচ্ছে আমাদের অঙ্কুর গেল। এবার অদম্যর ক্ষেত্রে আসি, অর্থাৎ যারা এখন ক্লাস 10-এ উঠে গেছো, সো তোমাদের জন্য আমরা লাস্টের তোমার হচ্ছে 5টা চ্যাপ্টার রাখছি। এখন যারা হচ্ছে 9-এ একদমই পড়ো নাই, যা আগেও বলছি, তোমরা হচ্ছে 2টা কোর্সে একসাথে এনরোল করতে পারবে। আর যারা হচ্ছে গিয়ে মনে হয়েছে যে না আমার ওই চ্যাপ্টারগুলো হয়ে গেছে, তাহলে তোমরা কিন্তু এই চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই যে দৃঢ়তা, এই যে তোমার যে হাড্ডি। ও আচ্ছা, হ্যাঁ 6টা হবে, এখানে 11 নম্বর চ্যাপ্টারটা মিস গেছে। হ্যাঁ, এই যে 11 ইজ আ লাকি নাম্বার। ও, ও আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ এই যে এখানে আছে, একসাথে চলে আসছে, ঠিক আছে। সো 6টা চ্যাপ্টার থাকতেছে। পাশাপাশি তোমাদের যদি মনে হয় যে না আমার আগের চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়নি, তাহলেও কিন্তু তুমি জয়েন করতে পারো। ওকে, আই থিঙ্ক মোটামুটি দ্যাট গোস ফর ইট। সো এখন হচ্ছে তোমাদের কেমিস্ট্রিটা কি হলো? আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছ আশা করি, মাইক না ভাঙলেই হয়েছে। না ঠিক আছে। আচ্ছা, সো এখন হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টটা একটু এক্সপ্লেন করব। কেমিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের রায়ান ভাইয়া সুদূর বিদেশ থেকে জয়েন করছে আমাদের সাথে, বুঝছো? সো সো রায়ান ভাই হচ্ছে এখন বিদেশ আছে। সো বিদেশ থেকে ভাই আমাদের সাথে জয়েন করবে। এই যে আমাকে লিংক পাঠিয়েছে। সো দেখি ভাই বিদেশ থেকে কিভাবে আমাদের সাথে জয়েন করে। ওকে, দাঁড়াও 1 মিনিট। ওকে, হ্যাঁ
ভিডিও অফ করে মনে হয় এখানে জয়েন করা যাবে। হুম, 1 মিনিট। ওকে, তোমাদের রায়ান ভাইয়া কোথায়? আমি একাই আছি। এই যে তোমাদের রায়ান ভাইয়া চলে আসছে। সো তোমাদের রায়ান ভাইয়া তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে। বিদেশ থেকে জয়েন করছে ভাইয়া। হ্যালো হ্যাঁ রায়ান, শুনতে পাচ্ছি আমরা। থামস আপ দে একটা। ওকে ওকে হ্যালো ওকে, শুনতে পাচ্ছি। ও আমাদের কথা শুনতে পাচ্ছে না, বাট আমরা শুনতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। রায়ান হ্যালো ভাই আসলে বিদেশে। একটা টেক্সট দেন। ওকে, আমার পাশে অ্যাকচুয়ালি ফোনটা লাইভে একটা চালু করা ভিডিও, সো আমি এখন শ্রীলঙ্কাতে একটা সিএনজি বা টুকটুক যেটাকে বলে এটার মধ্যে বসে আছি। সো হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ তোমরা সবাই লাইভে যারা জয়েন করছো তাদেরকে। এন্ড নিজের পরিচয়টা একটু ছোট করে দিয়ে নেই। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো তোমাদের সাথে কেমিস্ট্রি নিয়ে অনেকগুলা ক্লাস হবে, সারা বছর গল্প হবে। এন্ড আমি আজকে রাতেই চেষ্টা করব, আমি জাস্ট হোটেলে গেট ব্যাক করে আমি তোমাদের জন্য ছোট একটা ভিডিও করে দিতে, যে কেমিস্ট্রি সাবজেক্টটাকে আমি কিভাবে সাজিয়েছি তোমাদের জন্য। তো তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। বাকিটা লাইভে আজকে তোমাদের ইমন ভাইয়া, অহনা আপু, ফাহিম ভাইয়া যারা আছে সবাই এক্সপ্লেইন করে দিবে। আমি রাতের মধ্যেই চেষ্টা করবো তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিতে। তো সবাই ভালো থাকো, আমি এর জন্য দোয়া করিও। আমি কালকে ঢাকায় ব্যাক করতেছি ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে দেখা হবে, অনেকবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভাইয়ের ভিডিও কলটা আমরা কেটে দিচ্ছি। অনেক কষ্টে ভাইয়াকে আসলে কানেক্ট করছি। সো কেমিস্ট্রিতে তোমাদের অঙ্কুরে এই প্রথম 7টা অধ্যায় থাকবে, ব্যাচ অঙ্কুরে মানে ক্লাস 9-এর ব্যাচে। এবং তোমাদের ব্যাচ অদম্যতে পরবর্তী যে এখানে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় ব্যাচ অদম্যতে থাকবে। এখন একটা দুইটা এদিক সেদিক হতে পারে, এটা তোমরা যারা ব্যাচে ভর্তি হবা তোমাদের সাথে আলোচনা করে আমরা এই জিনিসটা পরবর্তীতে ডিসকাস করব। সো আমি একটু সামনে চলে যাই যে আমাদের ব্যাচের ক্লাসগুলো কিভাবে হবে এবং ক্লাসের বাইরে তোমরা কি কি পাচ্ছ। এখানে রাহাত একটা প্রাইস কম্পারিজন রেডি করছিল। রাহাত, এটা একটু ব্যাখ্যা করো। আচ্ছা, তো তোমরা অলরেডি জানো আমরা মার্কেটে যতটুকু কম রাখা যায় মোটামুটি ধরতে পারো যে মিনিমাম প্রাইসটা আমরা রাখার চেষ্টা করছি। আমি যদি একটু ব্রেকডাউনটা তোমাদেরকে করে দেই, অঙ্কুর আর অদম্য দুইটাতেই হচ্ছে 3,000 টাকা করে। তো আমরা তোমাদেরকে পড়ানো শুরু করবো জানুয়ারি থেকে, মোটামুটি অক্টোবর পর্যন্ত তোমাদের এই কোর্সটা থাকবে। অ্যাক্সেস তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা পর্যন্ত পাবা আর কি। সো মোটামুটি আমরা 10 মাস তোমাদেরকে সময় দিচ্ছি। এই 10 মাসের মধ্যে তুমি যদি প্রত্যেক মাসের হিসাবটা করো, তাহলে তোমার প্রত্যেক মাসে পড়তেছে হচ্ছে 5টা সাবজেক্ট পড়তে 300 টাকা। 10 দিয়ে যদি জাস্ট সিম্পল ভাগ করে দাও, এবার 5টা সাবজেক্ট থেকে যদি একটা সাবজেক্টে চলে আসি, তাহলে 300কে আর 5 দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ মাত্র 60 টাকা, 60 টাকা। এখন 60 টাকায় তুমি কি পাবা? এই যে ফাইন ব্যাকে একটু সরাই দিলে তুমি 60 টাকা একটা হচ্ছে আইসক্রিম পাবা। এটা কিন্তু আমি কালকে রাতে স্বপ্নের ওয়েবসাইট থেকে নিয়ে স্ক্রিনশটটা নিয়ে এখানে বসাইছি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে আমরা তোমাদের জন্য কতটুকু করা সম্ভব তার চেয়েও বেশি করছি মনে হচ্ছে এখন। তো তোমরা জাস্ট একটু আমাদের সাথে যদি থাকো, আমরা একটা রেভলিউশন করার চেষ্টা করতেছি। এই যে এই মার্কেটে একটা যে ইমব্যালেন্স তৈরি হয়ে আছে, একটা জিনিস একটু সিগনিফিকেন্সটা বলি, সেটা হচ্ছে ধরো তোমাদের কিন্তু সবারই এই বছরের শুরুতে জানুয়ারি মাসে স্কুলে ভর্তি হওয়া লাগবে। অনেক স্কুলে হয়তো 1 মাস 2 মাসের হয়তো বেতন দিতে হবে। সো মোটামুটি এই জানুয়ারি মাসে আবার বই খাতা কিনতে হবে, কারো আবার স্কুল ড্রেস নতুন করে বানাতে হবে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার কিন্তু এই জানুয়ারি মাসটাতে তোমার বাবা মা থেকে প্রায় 30 থেকে 35,000 টাকা নিতে হয়। এটা হচ্ছে ঢাকা শহর একটা জাস্ট কোনো মতো একটা জাস্ট প্রাইভেট স্কুলে তুমি যদি পড়ো তাহলে তার কস্টিংটা আমি তোমাকে দিচ্ছি। ঢাকার বাইরে গেলেও এটা প্রায় 15 বা 20,000-এর কাছাকাছি এই রেঞ্জে থাকে। এখন তোমাকে যদি আমি এর বাইরে আবারও বলি যে তুমি আরও 15,000 টাকা দিয়ে আমার কাছে কোর্স করে প্রাইভেটে পড়ো, এইটা কিন্তু আসলে একটা জাস্ট মানে অনেক বড় একটা প্রেশার হয়ে যাচ্ছে। সো আমরা চেষ্টা করছি তোমাকে এই বছরের শুরুতে যাতে তোমাদের বা তোমার বাবা মাকে এই প্রেশারটা না নিতে হয়, কারণ এই প্রেশারটা যে কত বড় প্রেশার সেটা আমরা যারা স্টুডেন্ট ছিলাম বা একটু স্ট্রাগল করে পড়াশোনা করছি তারা কিন্তু খুব ভালো করে রিয়েলাইজ করতে পারি। হ্যাঁ, সো আমি যখন নর্ডেম কলেজে পড়তাম তখন
আমি আসলে কোনো প্রাইভেট পড়ি নাই। ব্যাপারটা কেন? কারণ আমি মাস শেষে দেখতাম যে আমার বাবা-মা ৳১০,০০০ করে পাঠাচ্ছে, যেটা মেসের পিছনে চলে যাচ্ছে। নটরডেমের পিছনে একটা হোস্টেলে ছিলাম। সো এরপর আরো যে বাসায় টাকা চাইবো, সেই ইচ্ছাটা আসলে নিজের মধ্যে থেকে আসতো না। সো যারা ওই লেভেল থেকে তোমরা বিলং করো বা আমাদের সিমিলার ইয়া থেকে তোমরা বিলং করো, তোমরা জিনিসটা রিলেট করতে পারবে অনেক সুন্দর করে। যে এই ৳৩,০০০ আসলে অনেকের কাছে অনেক বেশি। আমরা হয়তো খুবই অল্প তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতেছি, বাট ৳৩,০০০ আসলে একটা ফ্যামিলির কাছে অনেক কিছু, অনেক বড় একটা ব্যাপার। সো এটা আসলে ৳৩,০০০ না, এটা আসলে আমাদের কাছে একটা প্রতিজ্ঞা যে আমরা আসলে তোমাদেরকে একটা খুব ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আগামী যেই ৬-৭ মাস ৮ মাস আমরা পড়াবো তোমাদের। সো খুব ভালোভাবে তোমাদের সিলেবাসটা শেষ করার চেষ্টা করবো। সো এটাকে আমরা টাকা হিসেবে নেওয়ার চেয়ে একটা দায়িত্ব হিসেবে নিচ্ছি যে সামনের ৭ মাস, তোমাদের ৮ মাস খুব সুন্দর করে তোমাদের পড়ানোর চেষ্টা করব, যেন তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো, নিজে ভালো কিছু করতে পারো এবং ইভেনচুয়ালি তোমার পরিবারের যেই হালটা আছে সেই হালটা ধরতে পারো, ভালো একটা জায়গাতে তোমরা চান্স পেতে পারো এবং ভালো কিছু করতে পারো জীবনে। সেটারই আমরা তোমাদেরকে যত সম্ভব হেল্প করা যায় আমরা চেষ্টা করব। সো এরপর হ্যাঁ ভাইয়া। আর প্রাইসটা মানে তোমরা অনেকেই চিন্তা করতে পারো যে এত কম প্রাইসে আমরা কেন দিচ্ছি বা এটা আসলে রিজনটা কি অ্যাকচুয়ালি। মানে তুমি জাস্ট এটা চিন্তা করো যে তোমরা কিন্তু মোটামুটি সবাই আমাদেরকে চিনো, যে আমরা আসলে তোমরা আমাদের সবারই ক্লাস টাস করছো সব কিছু মিলিয়ে। সো আমরা আসলে আমাদের যে প্ল্যাটফর্মটা এটা খুব একটা জাঁকজমকপূর্ণ করতে চাচ্ছি না, যে আমরা অনেক বেশি হচ্ছে জাঁকজমক করব, অনেক কস্টিং করব, অনেক কিছু করব। সো সেই হিসেবে আমাদের প্রাইসটা অনেক আমরা বাড়াই দিব। আমরা জাস্ট একদম নর্মালি তোমরা অফলাইনে যেভাবে ক্লাস টাস করো ঠিক সেমভাবে হচ্ছে আমরা ট্রাই করব এই অনলাইনে আমাদের প্ল্যাটফর্মে আমরা ঠিক অফলাইনের মতো যেন ক্লাসটা নিতে পারি। সো তোমাদের যেহেতু আমরা জুম সেশনে ক্লাস নিব এবং মানে লাইভ হবে এবং জুমে কিন্তু তোমরা প্রতিটা ক্লাসেই কিন্তু তোমরা আমাদের সাথে কথাবার্তা বলতে পারবা। এবং অবশ্যই একটা লিমিটেশন তো থাকবেই। আমরা প্রতিটা ক্লাস প্রথম 1 ঘন্টা 15 মিনিট করে নিব এবং লাস্টের 15 মিনিট তোমাদের আমরা জুম সেশনে তোমাদের আমরা আনমিউট করার মানে সুযোগ দিব। তোমরা তোমাদের মতো করে তোমাদের যা যা প্রশ্ন থাকা দরকার তোমরা সব কিছু করতে পারবা, যেটা হয়তো আমরা অফলাইনেও করি না। অফলাইনে কিন্তু আমরা ক্লাস করি ঠিক আছে, বাট অত প্রশ্ন করি না। বাট আমরা ট্রাই করব প্রতিদিনে প্রতিটা ক্লাসে যেন আমরা 15 মিনিট করে স্টুডেন্টদের সাথে একটা ইন্টারাকশন রাখতে পারি। এবং আবারও বলতেছি আমাদের প্ল্যাটফর্মটা খুব একটা জাঁকজমকপূর্ণ হবে না, অনেক বেশি জিনিস তুমি এক্সপেক্ট করবা জিনিসটা এমন হবে না। মানে পড়াশোনার বাইরে শুধু আমাদের ভাইয়াপুদের তোমরা চিনবা ওইটুকুই জাস্ট। সো এখানে প্রাইস কম দেওয়ার পেছনে আরেকটা জিনিস হচ্ছে আমরা কেন দিতে পারছি, সেটা হচ্ছে ভাইয়া যেটা বললেন যে আমরা এত বেশি জাঁকজমকপূর্ণ করতে চাচ্ছি না। আমরা আসলে মার্কেটিংয়ের পিছনে লাখ লাখ টাকা ফেসবুক অ্যাডস বা এগুলাতে খরচ করতে চাচ্ছি না, কারণ আমরা জানি যে আমাদের মার্কেটিংটা করবে আমাদের স্টুডেন্টস। আমরা যারা আছি, তোমরা যারা আছো, তোমাদের হেল্পের থ্রুতেই কিন্তু আমরা আগাবো, তোমাদের থ্রুতেই তোমাদের ফ্রেন্ডরা জানবে। সো আমরা আসলে এত অ্যাগ্রেসিভ মার্কেটিং বা এত সুন্দর সুন্দর ট্রেলার টিজার এগুলার মধ্যে আমরা আসলে ফোকাস দিচ্ছি না, কারণ এগুলা দিন শেষে তোমার কোনো হেল্প হবে না। আমার যদি একটা ভালো টিজার দেখো যে আমি রোলস রয়েস থেকে নামতেছি এবং হচ্ছে খুব সুন্দর করে তোমাকে ফিজিক্স পড়াচ্ছি, মানে ফিজিক্সের একটা বস, আমি এইভাবে একটা ট্রেলার রিপ্রেজেন্ট করলাম, দিন শেষে তুমি যদি না পড়ো, তোমাকে যদি আমি ভালো না পড়াই, আমার কোর্সের প্রাইস যদি থাকে অনেক বেশি, সেক্ষেত্রে কি হবে? ভাইয়েরা হাসতেছে, এটা আসলে সত্যি কথা। কারণ আমরা আমাদের এই কোর্সের মেইন ফোকাসটাই রাখতেছি যেন তোমাদের লো প্রাইসে দিতে পারে এবং বেস্ট কন্টেন্ট যে যে জিনিসটা তোমাদের দরকার সেই জিনিসটা যেন দিতে পারি, যেটা তোমাদের মেইন লক্ষ্য, এক্সাম, পড়াশোনা, ক্লাস, এই জিনিসগুলো যেন তোমাদের দিতে পারি। সো আমাদের এই জায়গাতে তো আমাদের যারা 28 ব্যাচ এবং 27 ব্যাচ মানে ক্লাস 10 এবং 9-এর কোর্স 3,000 করে দেখতে পাচ্ছ। সো এটা তোমরা একসাথে করলে 2500 করে নিতে পারবা। তোমরা যদি একসাথে, যাদের 9-এ গ্যাপ আছে, তোমরা যদি 10 আর 9 একসাথে নিতে চাও 2500 করে নিতে পারবা। এটার জন্য আমাদের পেজে যোগাযোগ করলেই হবে। আর যারা এসএসসি 26 ব্যাচের জন্য আমাদের কিন্তু যেই টেস্ট পেপার সলভিং কোর্সটা সেটা মাত্র 499 টাকায়। এখন ক্লাসগুলো কিভাবে হবে সেই জিনিসটা এক্সপ্লেন করি ভাইয়া। আমাদের ক্লাসগুলো হবে জুম অ্যাপে, যেখানে তোমরা সরাসরি কথা বলতে পারবো আমাদের সাথে প্রত্যেকটা ক্লাসের শেষে। প্লাস ফেসবুকেও লাইভ হবে, ফেসবুক প্লাস জুম অ্যাপ দুইটার মধ্যেই লাইভ হবে। এবং লাইভ ক্লাসগুলো শেষে লাইভ ক্লাসে কিভাবে জয়েন করবা এগুলো আমরা তোমাদের ইনশাল্লাহ বলে দিব, ঠিক আছে? আমরা তোমাদের বলে দিব। সো তোমাদের এমন কোনো কিছু থাকবে না যেটা তোমরা বুঝতেছো না যে কেমনে জয়েন করবো না করবো, এই সব কিছু আমরা বলে দিব।
আমাদের রেকর্ডেড ক্লাসগুলো যেটা, সেটা আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে তোমরা খুব সুন্দর করে গোছানো আকারে পেয়ে যাবা। যদিও বা এই দুইটাই আমরা রেডি করতেছি, বুঝছো? কারণ তোমরা বুঝতে পারতেছো যে ভাইয়ারা নতুন একটা কিছু শুরু করছি। সো এই জায়গাতে আমরা চেষ্টা করতেই তোমাদের বেস্ট কিছু দেওয়ার, সো বেস্ট কিছু তৈরি করার চেষ্টা করতেছি এই জায়গাতে। হোপফুলি তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে এই দুইটা জিনিস পেয়ে যাবা। সো এখানে গোছানো আকারে পেয়ে যাবা। একদম 2-3 বছর তোমাদের টেনশন মুক্ত, মানে ক্লাসগুলো থাকবেই। এমন না যে আগামী বছর তোমাদের ক্লাসগুলো আমরা ডিলিট করে দিব, কখনো এরকম হবে না। আর যে জিনিসটাকে ভাইয়াও বলছিলেন, আমিও এটাকে বারবার ফোকাস দিব, যেখানে আসলে পার্সোনালাইজড ভাবে তুমি তোমার ডাউট সলভটা করতে পারবা। ধরো তুমি হচ্ছে সারাদিন বাসায় পড়তেছো, বাসায় বসে পড়ার সময় তোমার হচ্ছে একটা প্রবলেমে তোমার সমস্যা হলো যে ভাইয়া আমি হচ্ছে নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্রটা বুঝতে পারতেছি না। সো আমি বারাহাত যখন ক্লাস নিব, আমাদের ক্লাসের শেষে তুমি আনমিউট করার সুযোগ পাবা, আমরা সবাইকে সুযোগ দিব হ্যান্ড রেজ করে আনমিউট করার, এবং সেখানে তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই নিউটনের সেকেন্ড সূত্রটা আমাদের একবার বুঝিয়ে দেন। যদিও বা মনে করো আমরা চলতরিৎ পড়াচ্ছি, আমরা স্থির তড়িৎ পড়াচ্ছি, ওকে? সো এই জায়গাতে তুমি যেই অধ্যায় আমি পড়াই না কেন, তুমি হচ্ছে ফিজিক্সের বা যখন যেই ক্লাস চলবে যে কোনো ক্লাসের কনসেপ্ট তুমি জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু আমি বলি, সেটা হচ্ছে ধরো ক্লাসে তোমরা কিন্তু মাঝে মধ্যে যখন অনেক মানুষজন একসাথে ক্লাস করো, তখন হয় কি যে কমেন্টের তালে তালে এমন বেশি গল্প করা শুরু করে দাও যে তোমাদের অ্যাকচুয়াল কোশ্চেনটা আমাদের পর্যন্ত পৌঁছায় না মাঝে মধ্যে। আবার কিছু জিনিস তুমি এখন কোশ্চেন করতেছো, আমি জানি তোমার এই প্রশ্নের উত্তরটা আমার লেকচারের মধ্যে একটু সামনে গেলেই তুমি পেয়ে যাবা। সো তুমি হয়তো অ্যাডভান্স একটু কোশ্চেন করতেছো, এই কোশ্চেনগুলো আমরা স্কিপ করে যাই সাধারণত। কিছু কোশ্চেন এরকম যখন মানে বড় ক্লাস অনেকে একসাথে করে ক্লাস, এইরকম কিছু কোশ্চেন আমরা স্কিপ করে যাই, বা তোমার কোশ্চেনটা কোনো কারণে স্কিপ হয়ে যেতে পারে। সো এই জন্য আমরা ডেডিকেটেডলি তোমার ক্লাসের লাস্টের 15 মিনিট এটা একটা নতুন অ্যাডিশন হিসেবে আমরা নিয়ে আসতেছি। সো এর আগে আমি জানি না এটা কোথাও ছিল কিনা, বা এরকম সব সাবজেক্টে এই সার্ভিসটা দিচ্ছে কিনা। আমরা ট্রাই করতেছি একদম শুরু থেকেই, আজকে মানে প্রথম ক্লাস থেকেই এইটা ইমপ্লাই করার, যে তুমি চাইলে 1 ঘন্টা 15 মিনিট ক্লাস করবা এবং ডেডিকেটেডলি আমরা তোমাকে বলে দিব চলুন এবার আলোচনা শুরু করা যাক। সো তুমি ওই টাইমে গিয়ে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো মাইকটা অন করবা, অন করে বলবা ভাইয়া ওই স্লাইডের ওইটা যে পড়াইছিলেন ওই জিনিসটা আমি বুঝি না, একটু আপনি আমার আরেকবার বলে দেন। সো তুমি কথা বলে, হ্যাঁ অন্য, ওটা তো অবশ্যই তুমি ধরো আগের ক্লাসের কোশ্চেন করতে পারো বা অন্য চ্যাপ্টার থেকেও করতে পারো, সেটাও সমস্যা নাই। কিন্তু এই 15 মিনিট জাস্ট তোমাদের জন্য আমি একদম, আমরা তোমাদের জন্য ডেডিকেট করে দিচ্ছি, যাতে তোমাদের যত প্রবলেম আছে এই টাইমটাতে তোমরা সলভ করতে পারো। সো এই ফিচারটা বা এই আমাদের নতুন একটা অ্যাডিশন, এটা তোমাদের কেমন লাগছে একটু জানাতে পারো আমাদের, কারণ এগুলা তোমরা যদি আমাদেরকে জানাও আমরা একটু মোটিভেটেড হব আরো নতুন কিছু নিয়ে আসার জন্য, ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য। আর এই জিনিসটা কখনো এরকম হবে না যে 15 মিনিটই সীমাবদ্ধ, হয়তো এটা আরো সময় বাড়তে পারে, আমরা অনেক সময় থাকতে পারি। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমাদের ক্লাসগুলো হবে সন্ধ্যার পর। এই যে আমাদের যে লাইভ ক্লাসগুলা ব্যাচ অদম্য 27 এবং 28-এর জন্য যে লাইভ ক্লাসগুলা, এই ক্লাসগুলো হবে আমাদের সন্ধ্যার পর। সো তোমরা অন্য অফলাইনে যদি কোথাও পড়ো বা বাসায় এসে কেউ যদি পড়ায় বা স্কুলের সাথে ওভারল্যাপ করবে না। অ্যান্ড এসি 26 ব্যাচের জন্য এই জিনিসটা আলাদাভাবে বলবো, তোমাদের যে কোর্সটা, তোমাদের কিন্তু দুইটা কোর্স আমরা দিচ্ছি। একটা হচ্ছে টার্গেট 95 ফ্রি কোর্স, আর একটা হচ্ছে টেস্ট পেপার সলভিং কোর্স। সো একটা ফ্রি আর একটা পেইড। সো এই তোমাদের ক্লাসগুলো কিন্তু লাইভে হবে না, তোমাদের ক্লাসগুলো হবে, কি সুন্দর করে তোমাদের জন্য প্ল্যান করছি সেটা একটু দেখো। তোমাদের ক্লাসগুলো হবে এইরকম সিস্টেমে, আমি তোমাদেরকে বলি, ধরো আমি তোমাকে গতি অধ্যায় পড়াবো। সো আমরা একটা রুটিন করে দিব, খুব সুন্দর একটা রুটিন করে দিব। ওই রুটিন অনুযায়ী মনে করো আমি একটা ডেট দিলাম, ধরো অ্যাপ্রক্সিমেটলি জানুয়ারির 15 তারিখ। সো মনে করো জানুয়ারির 15 তারিখ আমাদের একই সাথে তুমি টার্গেট 95-এর একটা ফ্রি ক্লাস পাবা, যেটা আমাদের ইউটিউবে আপলোড হবে। এখানে তুমি আগে বেসিকটা পড়বা ফ্রি ক্লাসটা থেকে, রেকর্ডেড ফ্রি ক্লাসটা করবা, আমরা নতুন রেকর্ড করে দিব। এরপর আমাদের যে কোর্স আছে, কোর্সেও আমরা ওই দিনই আমরা এটা টেস্ট পেপার সলভিং ক্লাসটা অ্যাড করে দিব। তার মানে এই ক্লাসগুলো কিন্তু আমরা একটা রুটিন করে সুন্দর করে অ্যাড করে দিব। শুরুতে এটা করবা, তারপর এটা করবা, একদম তোমাদের 100% প্রস্তুতিটা কমপ্লিট হবে, ঠিক আছে? আর তোমরা যারা এসি 26 ব্যাচ আছো, তোমরা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে বেশ কিছু কমেন্ট করতেছিলা যে আমার পরে তোমাদের রাহাত ভাইয়ার, রায়ান ভাইয়ার বা অমিয় ভাইয়ার, আমার অহনাপুর, আমাদের যেই কিছু রেকর্ডেড ক্লাস আগে থেকেই ছিল ইউটিউব চ্যানেলে, সো 1 শট আকারে, এখন ওই ক্লাসগুলো তোমরা অনেকেই পাচ্ছ না। সো সেই ক্ষেত্রে আমাদের হাতে কিন্তু ওই ক্লাসগুলো নাই। সো আমরা যেটা করব, আমরা আবার নতুন করে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ক্লাসগুলো রেকর্ড করব, এবং যেহেতু ইনশাল্লাহ তোমাদের সময় আছে, সো আমরা ইনশাল্লাহ ট্রাই করবো নতুন করে তোমাদের জন্য জিনিসগুলো গুছায় দেওয়ার জন্য, যেন তোমরা যে চ্যাপ্টারগুলো পাও নাই সেগুলোর জন্য তুমি আবার ক্লাসগুলো করে দেন হচ্ছে আমাদের সাথে আমাদের হচ্ছে যেই টেস্ট পেপার সলভিং কোর্স ওইখানে তোমরা যুক্ত হইতে পারো, ঠিক আছে? আর আরেকটা বিষয়, মানে এই টাইমটাতে আসলে মানে আমরা তো আসলে জাস্ট তোমাদের জন্য সব কিছু করা,
সো এই টাইমে হচ্ছে আমাদের মানে অনেক বেশি কোনো মানে তেমন তোমরা মার্কেটিং বা সামথিং দেখতে পারবে না। সো আমি চাই যে তোমরা আমাদের সাপোর্টিভে থাকো, এবং এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার তোমাদের সাপোর্টগুলা। সো তোমরা যত বেশি আমাদের সাপোর্ট করবা, তত আমাদের কনফিডেন্সটা বাড়বে, এবং আমরা হচ্ছে তত হচ্ছে ওইভাবে মানে সামনে আগে যেতে পারবো। সো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই আমাদের যত মানে ধরো ক্লাস হোক বা এই যখন লাইভ হচ্ছে, মানে তোমরা ট্রাই করে একটা করে শেয়ার করে দেওয়ার জন্য, বা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়ার জন্য, সবাইকে একটু জানানোর জন্য যে ব্ল্যাকবোর্ড এডু নামে এমন একটা প্ল্যাটফর্ম আসতেছে যেটা সবসময় স্টুডেন্টদের জন্যই কাজ করবে এবং খুবই ইফোর্ডেবল প্রাইসে কাজ করবে, যেন তোমরা সবকিছু ইফোর্ড করতে পারো। ঠিক আছে সিমন? আচ্ছা, সো এখন কি টি শার্ট গুলো অ্যানাউন্স করবো ভাই? আচ্ছা, লাইভের মধ্যেই তো অ্যানাউন্স করবো, লাইভের মধ্যেই ওরা দেখতে পাবে। সো এর আগে হ্যাঁ, জাস্ট এক্সামের আরো কয়েকটা ফিচার আছে আমাদের কোর্সে, সেটা একটু তোমাদের সাথে বলে নিই। তারপর তোমাদের টি শার্ট গুলা আমরা লাইভেই একজন একজন করে অ্যানাউন্স করবো। তোমরা যেই ভাইয়া আপুর হাতে তোমরা এই জিনিসটা চাও তাকেই আমরা দিব। সো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে চ্যাপ্টার এন্ডিং এক্সাম হবে। চ্যাপ্টার এন্ডিং এক্সামটা এমসিকিউটা ফিক্স হয়ে গেছে, অ্যান্ড যদি আমরা রিটেনের সিস্টেমটা তৈরি করতে পারি তাহলে রিটেন এক্সামও তোমাদের নিব, রিটেন এক্সামও আমরা নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? সো এই জায়গাতে আমাদের রিটেন এক্সামও থাকার পসিবিলিটি অনেক, রিটেন এক্সামও থাকবে এই জায়গাতে। এরপর এখানে আমাদের টাইম লিমিটটা দেওয়া আছে, মানে আমাদের অঙ্কুর আর অদম্যের জন্য আমরা ক্লাস শুরু করতেছি 17ই জানুয়ারি। ক্লাস শুরু করতেছি 17ই জানুয়ারি ক্লাস শুরু করতেছি, এবং ক্লাস ইনশাল্লাহ শেষ করতেছি হচ্ছে আমাদের অক্টোবরের মধ্যেই। তারপর তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, টেস্ট প্রিপারেশনের জন্য আরও বেশ কিছু জিনিস তোমাদের আসবে। সো অক্টোবরের মধ্যেই তোমাদের ক্লাসটা কিন্তু শেষ হয়ে যাবে। আর যারা 26 ব্যাচ আছো, তোমাদের 26 ব্যাচের এক্সাম তো পিছাইছে। সো 26 ব্যাচের যে ক্লাসগুলা, এগুলা ইনশাল্লাহ আমরা জানুয়ারির এবং ফেব্রুয়ারি এই 2টা মাসের মধ্যেই, বা তোমার মার্চের 15-র মধ্যেই আমরা কমপ্লিট করে দিব। ঠিক আছে? মার্চ 15-র মধ্যেই আমরা কমপ্লিট করে ফেলবো, এবং হচ্ছে তোমাদের রুটিনটাও খুব সুন্দর করে তোমাদের কুইকলি দিয়ে দিব। ঠিক আছে? এর বাইরে কি হচ্ছে, যে কোনো প্রয়োজনে তোমাদের হয়তো অনেকের প্যারেন্ট আমাদের সাথে কথা বলতে চান, হয়তো টিচারদের অন্য সময় অ্যাক্সেস পাওয়াটা আসলে ডিফিকাল্ট। সো এই নাম্বারগুলোতে ডিরেক্ট আমরা টিচাররা থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো তোমাদের ফ্যামিলির কেউ যদি কথা বলতে চান, তাহলে এই নাম্বারগুলোতে ডিরেক্টলি কল করে আমাদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? যদি কোনো কিছু জানার থাকে ওনাদের। ওকে, সো আমি আবার একটু রিক্যাপ করতেছি আমাদের যে কোর্সগুলো আছে। 26 ব্যাচ তোমাদের জন্য কিছুই লাগবে না, তুমি জাস্ট এই ফ্রি কোর্সটা করবা। আমাদের এই ফ্রি কোর্সে ওয়ান শট টাইপের, ওয়ান শট নাম দিচ্ছি না আমরা এটাকে, কারণ এটার মধ্যে একদম কমপ্লিট প্রিপারেশন তোমার কমপ্লিট হবে, একদম বেসিক থেকে সব কিছু একটা অধ্যায়ের এই ফ্রি কোর্সে আমরা কভার করব, বেসিক থেকে সব কিছু। এবং একটা অধ্যায়ের এই ক্লাসটা যেদিন করবা, ওই দিনই আমরা কোর্সের ভিতরে টেস্ট পেপার সলভিং এর ক্লাস দিয়ে দিব। সো এই ক্লাসটা করার পরে কোর্সের ভিতরে টেস্ট পেপার সলভিং ক্লাসটা করলে ভাই, মানে ওর কোনো ফাইনাল রিভিশনের জন্য দৌড়াইতে হবে না, ওয়ান শটের জন্য দৌড়াইতে হবে না, কিছুর জন্য দৌড়াইতে হবে না। ইনশাআল্লাহ তোমাদের কমপ্লিট প্রিপারেশনটা এই জায়গাতে কমপ্লিট হবে। আর 10ম শ্রেণীর জন্য ব্যাচ অদম্য, এটার মধ্যে আমরা 3000 টাকায় তোমাদের 5টা সাবজেক্ট ইনশাআল্লাহ কভার করতেছি। এবং 9ম শ্রেণীর জন্য ব্যাচ অঙ্কুর, সেটার মধ্যে আমরা 5টা সাবজেক্ট কভার করতেছি। এটা তো এতক্ষণ আলোচনা হইলই। আর শেষ কথা যেটা, যে আমরা আগে থেকেই বলতেছি, আমাদের এই প্ল্যাটফর্মে এত ঝাঁকানাকা কিছু দেখবা না তোমরা, কারণ আমাদের মানে আমাদের চেষ্টা থাকবে তোমরা কম প্রাইসে যেন কোর্সগুলো দিতে পারি। আমরা যদি এই ঝাঁকানাকা জিনিসগুলো তৈরি করি, তাহলে দেখবা যে কোর্সের প্রাইস আমাদের বাড়াতে হবেই, এছাড়া হয়তো সম্ভব হবে না, কারণ ওইগুলা অনেক খরচের বিষয়। সো আমরা চেষ্টা করব একদম মিনিমাম প্রাইসে তোমাদের কোর্সগুলো দেওয়ার। যেই জিনিসটা আমরা ওই কন্টেন্টগুলো থেকে পাইতাম, একটা ট্রেলার তৈরি করলে পাইতাম, বা একটা টিজার তৈরি করলে তোমাদের একটা হাইপ পাইতাম, আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমরাই আমাদেরকে সেই জিনিসটা করে দিবে, তোমরাই তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে আমাদের সম্পর্কে, ব্ল্যাকবোর্ডের সম্পর্কে। অ্যান্ড বাংলা ইংলিশ নিয়ে তোমাদের যে প্রশ্নটা ছিল, বাংলা ইংলিশ ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যেই তোমার একটা আপডেট পাবা, যে বাংলা ইংলিশ তোমাদের একদম কমপ্লিটলি ফ্রিতে, কোনো পেইড কিছু না। মানে এখানে হচ্ছে আমাদের পুরো বছরের পেইড জিনিসপত্র, বাংলা ইংলিশ পেইডে না, পুরো ফ্রিতেই তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। সো বাংলা ইংলিশের হয়তো লঞ্চিং লাইভ হবে, একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা মানে বাংলা ইংলিশটা চাচ্ছ, মানে এই মুহূর্তে মানে এত কম সময়ের মধ্যে আমরা সবকিছু গুছাইছি যে বাংলা ইংলিশের যে অনেক ভালো টিচার আমরা এখন হঠাৎ করে নিয়ে ক্লাস শুরু করে দিব। সো এটা আমরা আসলে কনফিডেন্সটা পাচ্ছি না। সো তোমরা আমাদের একটু সময় দাও, যারা তোমরা ক্লাস 9-10-এ আছো, বিশেষ করে যারা ক্লাস 9-এ আছো, তোমরা আমাদের একটু সময় দাও, আমরা
হয়তো আমাদের ১-২ মাস সময়ও লাগতে পারে জিনিসটার জন্য, যে আমরা ভালো যখন টিচার পেয়ে যাব যারা তোমাদের একদম বেস্টের উপর বেস্টটা দিতে পারবে, সো আমরা তখন ওদেরকে মানে ওদেরকে নিয়ে আমরা তোমাদের ক্লাসগুলো দিব। আমরা সো বাংলা সবসময় যে ইংলিশ নিয়ে জিনিসটা কোনো চেষ্টা টেনশনের করবো দরকার ভাই নেই। হচ্ছে যে কোয়ালিটি, সো কোয়ালিটি মেনটেন যদি না করা যায় তাইলে আসলে আমরা একটা জিনিস আনবো না। তোমাদেরকে আমরা বাংলা চাইলে ভাই 2 দিনে আমরা নিয়ে আসতে পারতাম বাংলা ইংলিশ, কিন্তু আমরা কেন আনি নাই? কারণ আমরা কোয়ালিটিটা ড্রপ করতে চাই না। আমরা যে কোয়ালিটির ক্লাস নিব সেই কোয়ালিটির বাংলা ইংলিশ যেন তোমরা পাও। সো ইনশাল্লাহ খুব বেস্ট কিছুই পাবা, একটু অপেক্ষা করো। সো এখন হচ্ছে টি শার্টের পালা। সো আমাদের এই কমেন্ট বক্সে যারা যারা তোমরা কমেন্ট করেছো তোমাদের মধ্যে থেকে 20 জন আমাদের টি শার্টটা জিততে পারবা। সো টি শার্টের অ্যানাউন্সমেন্টে আমরা যাব, তোমরা বলো টি শার্টের অ্যানাউন্সমেন্টে যাবো কিনা, এই লাইভের মধ্যে আমরা ইনশাল্লাহ চুজ করবো। সো এর আগে আমি আরেকটু দেখাই দিচ্ছি কোর্সগুলোতে তোমরা যুক্ত হবা কেমনে, সবার কাছ থেকে একটু ফ্লোর চাচ্ছি। সো তোমাদের যে কোনো প্রশ্নে আমাদের হচ্ছে এই হেল্পলাইনগুলোতে তোমরা কল করবা, ইনশাল্লাহ সরাসরি আমরাই কথা বলবো তোমাদের সাথে। তোমাদের কারো প্যারেন্ট যদি কথা বলতে চায়, এবং আমাদের যে কোনো ভর্তি হওয়ার জন্য বা ভর্তি রিলেটেড জিনিসপত্র জানার জন্য আমাদের যে ব্ল্যাকবোর্ড এডু পেজ আছে, ঠিক আছে, ব্ল্যাকবোর্ড এডু যে পেজ আছে সেই পেজে তোমরা যোগাযোগ করবা ফেসবুকে, ঠিক আছে, ফেসবুক পেজে বা আমাদের এই গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট করতে পারো। সো এখানে তোমরা যোগাযোগ করলেই হয়ে যাবে, ওকে। বা এই যে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও থাকবে, আজকেই খুলে ফেলবো আমরা। সো হোয়াটসঅ্যাপেও তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপেও তোমরা মেসেজ করতে পারো, ওকে। আর কোর্সে যুক্ত হওয়ার জন্য প্রথমে তো একটু দেখাই দিছিলাম। সো কোর্সে যুক্ত হওয়ার জন্য যেই কাজটা করবা, তোমরা যাবা হচ্ছে গুগলে যে লাগবা এইচএসসি ক্র্যাকার্স, ঠিক আছে, পটেটো ক্র্যাকার্স তোমরা খাইছো, সো আগে এইচএসসি লাগাই দিবা, এইচএসসি ক্র্যাকার্স। তোমাদের নিজেদের ওয়েবসাইট ব্ল্যাকবোর্ড এডুর ওয়েবসাইট রেডি হচ্ছে, 7 দিনের মধ্যে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। সো আপাতত তোমাদের যেন আমরা কোর্সগুলো দিতে পারি সেজন্য আসলে এখানে। সো এটার মধ্যে যাবা, এখানে কোর্সেসে যাওয়ার পরে শুরুতেই দেখতে পারবা তোমাদের কোর্সগুলো, আমি শুরুতে এনে দিচ্ছি। সো এখানে নিচে যাবা, নিচে যাওয়ার পরে তোমাদের সবগুলা কোর্স পেয়ে যাবে, এখানে ডিটেলসে ক্লিক করে এনরোল করবা। সো এই যে আমি একটু আগে দেখাই যে আমাদের যে ফ্রি কোর্সটা আছে, যে এসএসসি 26 ব্যাচের জন্য, এটার মধ্যে এই লাইভ চলতে চলতে অলরেডি 85 জন জয়েন করে ফেলছে। সো আর লেট করো না, ইনশাল্লাহ খুব সুন্দর করে একটা কমপ্লিট প্রিপারেশন আমাদের থেকে পাবা। 26-এর জন্য প্রথমে এইটার একটা ক্লাস করে, তারপর তোমার যে টেস্ট পেপার সলভিং আছে সেটার ক্লাস করবা। 26-এর জন্য এই দুইটা হচ্ছে মাস্ট, মানে একসাথে করলে তোমার আর কিচ্ছু দিকে তাকাইতে হবে না। সো ভাই আমরা টি শার্টের অ্যানাউন্সমেন্টটাই যাই। হ্যাঁ আমরা একটু হোয়াটসঅ্যাপের ওইটাতে একটু যাই, নাম্বারটাতে। হ্যাঁ, এই যে, আমি আচ্ছা, সো আমাদের এই নাম্বারটা দেওয়ার একটা মেইন কারণ হচ্ছে তোমরা যারা আমাকে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া বা পেজ বা গ্রুপের থ্রুতে চিনো, আমি কিন্তু তোমাদের প্রতিটা কমেন্টেই চেষ্টা করি আমি নিজে রেসপন্ড করার। সো বিষয়টা হচ্ছে আমরা না এটাকে অন্য কোনো যে তোমাদের সাথে আমাদের অনেক ডিস্টেন্স এমনটা কিন্তু না। হ্যাঁ, এখন তুমি বলতে পারো আমরা এসএসসি 19-20 এত মানে বুড়া হয়ে গেছে অনেকটা, বাট আমার ছোট ভাই হচ্ছে এসএসসি 28। সো তোমরা হচ্ছে আমাদের ছোট ভাই বোনদের মতো। বেসিক কথা হচ্ছে তোমরা যদি অফলাইনে গিয়ে তো আমাদেরকে পড়ানো পসিবল না। সো আমরা এখানে অনলাইনে থেকে যাতে তোমাদের প্রত্যেককে এমনভাবে পড়াতে পারি অ্যাজ ইফ তোমাদের বাসায় গিয়ে যদি আমরা পড়াতাম, তোমরা যদি একদম আমাদের সাথে থাকতা, যেভাবে পড়াতাম ঠিক সেরকম ভাবে। এবং এই জন্যই কিন্তু নাম্বারগুলো আমরা খুবই দ্রুততার সাথে আজকে নিয়েছি, যাতে যে কোনো কোয়েশ্চেন হলে বা তোমরা শিওর হচ্ছ না যে কিভাবে কি করতে হবে, হয়তো একটু কনফিউজিং লাগছে, তোমরা কিন্তু ডিরেক্টলি এই নাম্বারগুলোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বা আন্টি আঙ্কেলরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। মানে আমরা কিভাবে জানো, আমার 9-এ ওঠার পর আমার মেইন টার্গেট ছিল, আচ্ছা আমি অনেক অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু আমার হচ্ছে অনেক ভালো করতে হবে। অ্যান্ড তোমরা 9-এ থাকো 10-এ থাকো, যেই পরিমাণ টাইমটাই আছে না, এই টাইমটা যদি তুমি প্রপারলি ইউটিলাইজ করো, তোমার এখন যেই গোলই থাকুক যে আচ্ছা আমি এদিকে যেতে চাই ওদিকে যেতে চাই, ইট ইজ পসিবল ফর ইউ, ইট ইজ ভেরি মাচ পসিবল ফর ইউ। কেন, এই এসএসসির মার্কসটাই কিন্তু পরবর্তীতে তোমার হচ্ছে একটু পর থেকে কল দেওয়া শুরু করো, এই লাইভের মধ্যে কল দিও না। সো বেসিক জিনিস হচ্ছে, দেখো এসএসসির এই স্কোরটা তোমার জন্য কেন ইম্পর্টেন্ট, তোমার এই সো এই যে তোমরা বুঝে গেলে নাম্বারগুলো আমাদের কাছেই আছে। এই এসএসসির স্কোরটাই কিন্তু তোমরা কিছুদিন আগে মেডিকেল অ্যাডমিশন হয়েছে, সামনে বুয়েটের অ্যাডমিশন হবে, সব ভার্সিটিগুলোর অ্যাডমিশন শুরু হয়ে যাবে। কেন ইম্পর্টেন্ট, কারণ এসএসসির স্কোরটা কিন্তু তোমার মেডিকেলের সময় এই স্কোরটা অ্যাড হচ্ছে। বুয়েটে তুমি এক্সাম দিতে পারবা কিনা সেটা বা ফর্ম তুলতে পারবা কিনা সেটাও কিন্তু তোমার টোটাল মার্কসের উপর ডিপেন্ড করে। এখন দিন দিন সব কিছু কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, আমি পারি না, আমাকে দিয়ে হবে না, দিস ইজ জাস্ট ইউর থট প্রসেস। তুমি যেই মোমেন্টে স্টার্ট করবা ইট ইজ মোর দ্যান পসিবল। এবং আমাদের প্রত্যেকের স্টোরি যদি তুমি শোনো, আমাদের প্রত্যেকের স্টোরি সামনে ইনশাল্লাহ আমরা উইল মেক ভিডিওস অ্যাবাউট ইট, তোমরা দেখবে যে আমরা প্রত্যেকেই হচ্ছে গিয়ে মানে এমন না যে অনেক ইনসেইন লেভেলের জিনিয়াস, উই ওয়ার্কড হার্ড অ্যান্ড দ্যাটস ওয়াই ইট পেইড অফ। সো মেইন কথা হচ্ছে মানে তুমি এখন থেকে স্টার্ট করলে ইটস পসিবল।
ঠিক আছে, সো আমরা টি শার্টে যাই, তোমরা যেটার জন্য অপেক্ষা করছো এই লাইভে যারা যারা আছো। So, আমি হচ্ছে- টি-শার্টে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমরা হ্যাঁ। সবাই একটু আসি, আমি একটু কথা বলবো, আমি খুব কম কথা বলছি আজকে। So, আমি সবাইকে নিয়ে একটা জাস্ট লাস্টে টি-শার্ট আমি যাই দিয়েছি, টি-শার্টে তো পাগল হয় না ভাই, টি-শার্ট তোমাদের দেওয়ার জন্য, আমরা এই টি-শার্ট পরবো না ভাই। আমরাও তো পড়বো এটা। আর পরবো আমরা, সো আমাদের জন্য কিনছে আল্লাহ ড্যাম ভাই, সে আমি বলছি, আমাদের দিবে না এমন, তোমাদের জন্য কিনছে। আচ্ছা যাই হোক, So, এখানে যে কজনকে দেখতে পাইতেছো, হ্যাঁ মানে কেউ ঢাকা মেডিকেলে পড়ে, বুয়েটে পড়ে, ডিইউতে পড়ে, আমি বুটেক্সে পড়ি। আমাদের সবাই মানে আমাদের নিজের যে সেক্টর আছে, সেক্টরে কিন্তু আমরা যথেষ্ট সাকসেসফুল আল্লাহর রহমতে। অহনা চাইলে ওর লাস্ট ইয়ারে আছে, ও ডাক্তারি করে ফেলবে, ও ডাক্তার হয়েছে, খুব ভালো ডাক্তার হবে অহনা অবশ্যই। ফাহিম ভাই বুয়েটের ডিপার্টমেন্টের টপার, ইমন রাহাত আর ইমন দুজনে কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে। সো ওরা চাইলেই কিন্তু নিজেদের সেক্টরে চলে যেতে পারতো, বাট আমরা না 6জন পাগল, বুঝছো। আমাদের ইচ্ছা আছে যে আমরা একটা জিনিস পছন্দ করতেছি অ্যান্ড আমরা এটা করে ছাড়বো, আমরা দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বো, এরকম একটা চিন্তা নিয়ে কিন্তু আমরা এই 6টা পাগল একসাথে হয়েছি, হয়ে যে ঠিক আছে যে ভাই আমরা যেটা পাই নাই স্টুডেন্ট লাইফে, আমার যদি পার্সোনাল কথা বলি, রাহাত তো সেটা রিলেট করবে, অনেকেই করতেছে, এখানে ইমানও তোমার কাহিনী বললো ওদের, যে আসলে আমরা খুব ভালো এডুকেশনের অ্যাক্সেস পাই নাই টাকার অভাবে, বাট এখন কিন্তু সেটা মানে আমরা যাতে তোমাদের যাতে এটা ফেস করতে না হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করতেছি, ঠিক আছে। সো আমরা স্বপ্নবাজ, আমরা সবাই অনেক স্বপ্ন দেখতে চাই, তোমাদের নিয়ে আমাদের স্বপ্নটা অনেক বড়। সো এই স্বপ্নটা পূরণ করতে হলে তোমার ফ্রেন্ডদের একটু মেনশন দিতে হবে, বুঝছো, একটু মেনশন করে দাও। অ্যান্ড ইনশাল্লাহ আমরা তোমাদের সবাইকে নিয়েই স্বপ্নটা দেখতে চাই যে আসলে আমরা আসলে খুব বড় একটা প্ল্যাটফর্ম হব, বাট আমরা চাই যে আমরা যাতে একদম মাটির খুব কাছে থাকি, গ্রাসরুট লেভেলে কাজ করতে পারি, যাতে আমরা একদম খুব বড় একদম তাল গাছে উঠে বসে না থাকি, ঠিক আছে। হ্যাঁ তাছাড়া আসলে কিছুই না আমরা। হ্যাঁ এটাই, মানে তোমরাই আমাদের শক্তি, তোমাদের দিয়েই সব কিছু। তো তোমাদের নিয়ে আমরা এই স্বপ্নটা দেখা শুরু করছি, অ্যান্ড এক সপ্তাহ হয় নাই আমরা একসাথে আসছি, বুঝছো। এই 3-4 দিন, বেশি হলে 3 থেকে 4 দিন হয়েছে আমরা সবাই একসাথে হয়েছি, আমরা ফাইনাল করছি আমরা একসাথে হইতেছি। সবার যে পরিমাণ কল গেছে, আমাদের যে পরিমাণ মিটিং হয়েছে, যাচ্ছে না, এটা শুরু করি। হ্যাঁ, So, so I think এটা আর কি মানে খুবই মানে আমরা আসলে পাগল, আমি বললাম আমার 5-6টা পাগল একসাথে হয়েছি। সো আমরা এটা পুল অফ করবো ইনশাল্লাহ, অ্যান্ড এটার জন্য আসলে তোমাদের সাপোর্টটাই দরকার আর কি। সো এটাই বলার ছিল আর কি, এখন ইমন মনে গেঞ্জি দেওয়ার জন্য অনেক এক্সাইটেড। গেঞ্জি না দিলে ওরা তোরে পিটাবে। আচ্ছা, সো আমরা হচ্ছে টি শার্টের জন্য একটু যাই। সো টি শার্টের জন্য তোমরা যারা যারা আমাদের এই এটা শেয়ার করেছো, সো তোমাদের হচ্ছে কমেন্টগুলো এবং হচ্ছে তোমাদের নামগুলো আমাদের কাছে এই এক্সেল শিটটাই আছে। তোমরা যারা সবাই কমেন্ট করছো সবার নাম এখানে আছে, বুঝছো, সবার নাম প্রায় 200-250 আরো বেশি, তোমাদের নাম সবার নাম এখানে আছে। সো আমরা হচ্ছে ওইখান থেকে র্যান্ডমলি পিক করব, ঠিক আছে। সো এটার জন্য একটা অ্যাপ আমাদের বানানো আছে, বুঝছো, খুবই মজার জিনিস। সো আমাদের এই টিমের একজন শাহরিয়া, সে এটা তৈরি করেছে আজকের লাইভটার জন্যই। সো এখান থেকে আমরা হচ্ছে তোমাদের কমেন্টের ফাইলটা সিলেক্ট করতেছি। তোমাদের মধ্যে একজন দুষ্ট আছে, সে বারবার কল দিচ্ছে। ওর ওরে যদি ভাই লাইভের পরে কল দিয়ে ওরে আমি যদি না যাচ্ছি। ওকে, সো আমরা প্রথম নামটা তুলতেছি, বলো কার নাম আসবে। আমরা আছে টোটাল 20টা, তো আমরা হচ্ছে 5 জন আছি। So, আমরা 4টা করে তুলি। ভাই আপনি তুলবেন? তুলবেন আপনি? যদি আচ্ছা, যদি তোমাদের নাম প্রথম 4টায় না ওঠে তাহলে ফাহিম ভাইয়ের দোষ। আচ্ছা আমি যার নামই তুলবো, ও বাদে বাকি সবার কাছে আমি খারাপ হয়েছে। আচ্ছা কিভাবে তুলতে আমি জানি না আসলে। আচ্ছা দিলাম, হ্যাঁ সবাই রেডি থাইকো, আসলে একজনের নামই তো উঠবে। দোয়া করতে থাকো তোমরা কমেন্ট বক্সে। সবার নাম এখানে কে আসবে? আমার নামটা যদি উঠে যায়। ও সাকিব সরকার, সাকিব সাকিব সরকার। সাকিব সরকার। আমরা সাকিব সরকারকে পেয়ে গেছি, ওটা ডিলিট করেন না, আরেকটা পিক করুন এখন। আচ্ছা। তোমরা হচ্ছে যারা এই নামটা পাচ্ছো তোমরা স্ক্রিনশট তুলে রাখবা, একদম র্যান্ডম সিলেকশন আর কি। সো সাকিব সরকার। আচ্ছা এরপরে এই সাকিব সরকার তুলেন ভাই আপনি। আমি আবার, হ্যাঁ তুলে। আচ্ছা আমি তো হচ্ছে সাকিবকে একটু কমেন্ট করতে বলেন এখন। যদি কমেন্টে আমার নামটা উঠতো, আমিও তো কমেন্ট শেয়ার করছি। আচ্ছা আমাদের নাম উঠলে কি হবে ভাই? মোহাম্মদ হিমেল। আচ্ছা যারা তোমরা মানে তোমাদের যাদের নামগুলো আসতেছে তোমরা একটু মানে কষ্ট করে কমেন্টে জানাই দিও, যেন তোমাদের আমরা পিক করতে আমাদের ইজি হয় আর কি। পরে আরেকটা তুলেন ভাই। এরপরে হচ্ছে আবার আব্বাস শেখ পরিবারের কমেন্টে জানান। পরে আরেকটা ভাই। লাস্ট। লাস্ট। আচ্ছা সবাই তো ছেলে, মানে কোনো মেয়েই নেই ভাই। হ্যাঁ আছে, এই যে অনেক নাম আছে মেয়ের। আমার নামটা দেখলাম। অব্র আহমেদ।
সো ফাহিম ভাই আপনার আচ্ছা। চারজনের মধ্যে তো অনেকের নাম আসে নাই। সো এখন আমি চারটা চুজ করি নাকি? না, আরেকজন। না, চারটা পিক করো। হ্যালো। খালি মেয়েদের নাম না আনতে পারে। আচ্ছা দেখো এখানে আমার কোনো হাত আছে বল, আমি জাস্ট ক্লিক করতেছি। না, আনতে হবে না। অহিন। আচ্ছা একটা জিনিস বলি, আগে আগে হচ্ছে অহিনকে যখন কল দেওয়া হইতো, অহিন মানে অহিনের ক্লাসের কলটা আমার কাছে চলে আসতো, আমারটা অহিনের কাছে চলে যেত। এবং শুধু অহিন না, অহিনের এই টি-শার্ট পরে ক্লাস নিতে হবে। আচ্ছা ভাই, আমরা তাহলে অহিনের নাম যেহেতু বলছে, ও তো যেহেতু আমাদের চেনা পরিচিত মানুষ, তাই আমরা 21টা তুলবো, ঠিক আছে? একটা বেশি। Okay. অহিনকে গেঞ্জি পরে ক্লাস নিতে হবে। আরেকটা বলো। দ্রিব্য মজুমদার। ঠিক আছে, আরেকটা পিক করে ফেলো। তোমরা একটু কমেন্টে থাকলে জানাবা। না আপু মেয়েদেরটা তুলতে পারতেছে না, এটা কইলো। নীরব হাসান। আচ্ছা ওই অহিনেরটা বাদ দিয়ে আমি আরেকটা এক্সট্রা তুলি, হ্যাঁ তাহলে চলে আসবে। ও নিচে যাওয়া লাগবে না, এখানে ক্লিক ও করলেই আচ্ছা। হবে, নিচে জমা হবে। এই যে লাস্টেরটা, এই জন্য আমি লাস্টেরটা পিক করছি। ওকে ঠিক সো আছে। হোপফুলি তোমরা আছো কমেন্ট বক্সে। এখন আমিও এইগুলা সব ফাহিম ভাইয়ের দোষ, হ্যাঁ, যা সব দায় ফাহিম ভাইয়ের উপর চাপাই দিবা, ঠিক আছে? আমার কোনো হাত নাই। কি? দূরে আর আচ্ছা। দূর থেকে। আমার নাম যদি উঠা যায় রে, রিফাত ফারজানা। আসলে আমি আসলে আমার মেয়েদের নাম আসা শুরু হয়ে গেল। বুঝলাম না। মেয়ের একটু কমেন্ট টমেন্ট করো, সব ছেলেরা নিলে কেমনে হবে? শরীফুল ইসলাম, ওকে, আশা করি তুমি আসো, একটু কমেন্ট করো। এটা কিন্তু আমার কোনো হাত নাই, তোমরা যে ভাইয়া ভাইয়া এই যে আশ জাইয়ান কে জানি না ফিজুর আমার কমেন্ট করতেছে, মানে আসলে মানে এটা আমার কোনো হাতে র্যান্ডম, বুঝছো? কমেন্ট করতে থাকো, তোমার নামটা তো এখানে উঠবে, কমেন্ট করলে কিন্তু এখানে তোমার নামটা চলে আসবে। আবু হুরায়রা রাহাত, ঠিক আছে? এরা কিন্তু সবাই কমেন্ট করছে র্যান্ডম। অহিনের ভাগ্যটা ভাই কমেন্ট ভেরিফাই হয়েছে। ওকে, আমার লাস্ট কল সাফওয়ান ইসলাম অমলান, ঠিক আছে? So, আমরা কয়টা হয়েছে? হইছে 12টা হয়েছে। 12টা হইছে, আমরা আরো আরেকটা ওঠার কথা না, টেক্সটটা ওঠা, আচ্ছা, তো আর টেক্সটটা উঠাই দেখছি এক্সট্রা দিতেছে, এই মনে বকা দিতেছে আমারে, মনে মনে বলতেছে না। রায়ান জুনিয়র, ভাই নামটা একটু ঠিক করে লেখো ভাই, পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যেতেছে। রাহাত না, ফু 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 ফু, সবারে ফু দিয়ে নিলাম। দেখি কে কার নাম আসছে? ওঠে। শেখ শারিকা মাহি, ওকে। আরেকটা যাদের নাম উঠতেছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে আর্ক রবিউল ইসলাম, আর্ক রবিউল ইসলাম। কারো হয়তো ভাগ্যটা এমন যে সে হয়তো এসে একটা কমেন্ট করছে, ওর নাম উঠে গেছে, ও হয়তো চলে গেছে লাইভ থেকে, বাট যারা শুরু থেকে ছিল হুমায়রা জান্নাত, ওকে লাস্ট, আমি লাস্ট তুলতেছি। মেহেদি হাসান, ওকে ভাই আচ্ছা। এবার আপনি। ঠিক আছে, এখন আমার চারটা তুলতেছি। সো প্রথম একটা দেখি আমার হাতে কার ভাগ্য আছে, কার টি শার্ট আমার হাতে লেখা আছে। একদম র্যান্ডমলি হচ্ছে ফয়সাল আহমেদ। সো একদম র্যান্ডমলি তোমরা যারা কমেন্ট করতেছো এই লাইভে, সেই কমেন্ট বক্স থেকে এই নামগুলো আসতেছে। সো এরপর অ্যান্ড এই নামগুলা যে হাসান মাহমুদ আহাদ, এই নামগুলা যে কমেন্ট বক্স থেকে আসতেছে, এটার একটা প্রমাণ হলো অহিনের নাম উঠছে। কারণ কমেন্ট করছে, এটা তোমরাও দেখছো আমরাও দেখছি। শিহাব খান, লাস্ট নাম 20 জনের সবার সর্বশেষ নাম। বলো 20 জনের মধ্যে যাদের নাম উঠে নাই, তোমরা কি বলো আরো পিক করব? আরো 5টা কি পিক করব? তোমরা একটু কমেন্টে জানাও। আরো 4টা কি পিক করব কিনা কমেন্টে জানাও সবাই। ইয়েস, ঠিক আছে, তাহলে আরো 4টা পিক করতেছি, যদি তোমাদের ভাগ্যে থাকে। এই 4টার পরেও যদি ভাগ্যে না থাকে, হ্যাঁ এই 4টার পরেও যদি ভাগ্যে না থাকে তাইলে আসলে আচ্ছা, so আমরা হচ্ছে আরো 4টা তুলতেছি। এখন যদি না আসে ভাইয়াদের দোষ দিতে পারবে না, তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমরা আরো 4টা বাড়াচ্ছি। 20টা দেওয়ার কথা ছিল, আমরা এখন 25টা করতেছি, ঠিক আছে? ওকে, সো পিকে নেম আবার সর্বশেষ নাম, সর্বশেষ না, আরো 3টা তুলবো আমরা। লুবাবা হেনা, ওকে, ও সরি লুবনা হেনা। আচ্ছা ঠিক আছে, সামিয়াল জাবের, আমাদের 24 নাম্বার নাম হিমু শেখ, অ্যান্ড সর্বশেষ আমাদের আজকে সর্বশেষ নাম
এন্ড যারা পাও নাই মনে কষ্ট পেও না, আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা লাইভেই আমরা এই জিনিসটা রাখবো ভাই, আমাদের প্রত্যেকটা লাইভে ইনশাল্লাহ আমরা এই জিনিসটা রাখবো, প্রত্যেকটা লাইভের মধ্যে আমরা ইনশাল্লাহ অ্যানাউন্স করার চেষ্টা করবো। যারা পাও নাই মনে একদমই কষ্ট নিও না, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা লাইভে এই জিনিসটা রাখার চেষ্টা করবো যেন তোমাদের সাথে তোমাদেরকে আমরা টি শার্টগুলো দিতে পারি। অনেকেই ইচ্ছা থাকে টি শার্টগুলো পরার যেগুলো আমরা পড়ছি, সো আমরা এগুলো পরে ক্লাস নিব। সো ইনশাল্লাহ প্রত্যেকটা লাইভে আমরা চেষ্টা করবো। আর যাদের নাম এখানে উঠেছে তোমরা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজ ব্ল্যাকবোর্ড এডু ফেসবুক পেজে স্ক্রিনশটটা দিবা, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, ব্ল্যাকবোর্ড এডু তোমার যে পেজ আছে বা গ্রুপ আছে ওখানে পোস্ট করবা বা ইনবক্সে দিবা, তাইলেই হয়ে যাবে। আমি একটু সবাইকে ইনভাইট করছি আমাদের এই লাইভটাতে আসার জন্য, মানে একসাথে আমরা লাইভটা শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের সবাইকে ধন্যবাদ লাইভে এতক্ষণ থাকার জন্য। সো যেটা আমরা সবাই বলতেছি যে আমরা একটা রেভলিউশন তৈরি করতে যাচ্ছি। কিসের রেভলিউশন? যেন সবার কাছে পড়াশোনাটা অ্যাক্সেসিবল হয়। বিশ্বাস করো যদি এমন থাকতো যে 9-10-এর কোর্স আমি যখন স্কুলে পড়তাম তোমাদের জায়গাতে, যদি 15,000 টাকার একটা কোর্স থাকতো না, আমি কোনোদিন পড়তে পারতাম না। আমি ইউটিউব থেকে দেখে দেখে পড়তাম। অ্যান্ড ওই কৃতজ্ঞতা আমি আসলে এখনও স্বীকার করি, আমি যাদের ক্লাস ইউটিউবে করেছিলাম ক্লাস 9-এ। সো আমরা চাচ্ছি তোমাদের জন্য ওই অ্যাফোর্ডেবল সিচুয়েশনটা তৈরি করতে, ওই অ্যাফোর্ডেবল একটা তোমার স্ট্রাকচার দাঁড় করাইতে বা একটা রেভলিউশন আনতে। হয়তো আমাদের দেখা দেখে অন্য মানুষরাও প্রাইস কমিয়ে দিবে। সো আমরা একটা রেভলিউশন আনার চেষ্টা করতেছি যে কম প্রাইসেও কোর্স দেওয়া যায় এবং ভালো সার্ভিস দেওয়া যায়, এই জিনিসটা যেন এনশিওর করতে পারি। অ্যান্ড এটার জন্য তোমাদের অনেক বেশি হেল্প লাগবে আমাদের। আমরা তো শুরু থেকেই বলছি যে আমরা আসলে অকেজো খরচ যেগুলো আছে সেগুলো করব না, এইভাবে তোমাদের যেন লো প্রাইসে আমরা কোর্সগুলো দিতে পারি। সো আমাদের যেহেতু ওই খরচগুলো করতেছি না, আমাদের তোমাদের থেকে সবচেয়ে বেশি হেল্পটা লাগবে। আমরা যেহেতু মার্কেটিংয়ের টিজার করতেছি না, ট্রেলার করতেছি না, লাখ লাখ টাকা অ্যাডসের পিছনে খরচ করছি না, আমাদের তোমার হেল্পটা লাগবে। তোমাদের ক্লাসমেটদের কাছে পৌঁছাতে তোমাদের হেল্পটা লাগবে। সো তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই গ্রুপে তোমাদের ক্লাসমেটদের একটু জানায় দিও, মেনশন করে দিও বা ইনভাইট করে দিও, এবং আমাদের কোর্সগুলো সম্পর্কে তোমাদের ফ্রেন্ডদের জানাও। তোমরা যদি হেল্প না করো আমরা আসলে নাথিং, আমরা আসলে কেউ ফু দিলে উড়ে যাব। বাট তোমরা যদি আমাদের সাথে থাকো, অনেক পাহাড়ও যদি আমাদের মানে আমাদের উপর দিয়ে যেতে চায়, আমরা কিন্তু আটকে রাখতে পারবো, বুঝছো? বাট তোমরা না থাকলে আমাদের পাশে একজন ফু দিলে আমরা উড়ে যাব, বুঝতে পারছো? তো তোমাদের সাপোর্টটা দরকার। অ্যান্ড আশা করি তোমরা আমাদের পাশে থাকবে, এবং ব্ল্যাকবোর্ড এডুর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ফ্রি কন্টেন্ট তোমাদের জন্য আমরা প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করব। সো ভালো থেকো সবাই, ব্ল্যাকবোর্ড এডুর সাথে থেকো। আচ্ছা, শেষ করে হ্যাঁ হ্যাঁ অনেকে বলতেছে যে এতগুলো কমেন্ট করেও পাও না। আমাদের কিন্তু ভাইয়া কিন্তু বলছে যে প্রতিটা লাইভের শেষেই উই উইল হ্যাভ দিস লাকি ড্র কাইন্ড অফ আ থিং। অ্যান্ড এটা কিন্তু তোমরা দেখছো খুব ইন্টারেস্টিং। আমার কাছে সবসময় এটা মনে হয়, যদি আমি নিজে কোনোদিন লাকি ড্রতে কিছু জিতি নাই, বুঝছো? আমি যে একটা লাকি ড্র জিতছিলাম ওইটাতে আমি ওইবার আগে আগে চলে গেছিলাম ওই প্রোগ্রাম থেকে, পরে আর পাইনি। যাই হোক, দুঃখজনক বিষয়। সো তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে একসাথে মানে ইনভাইট দিয়ে দাও, বা আমাদের লাইভগুলো কোর্সের যে সামনে পোস্টগুলো আসবে এগুলো শেয়ার করে দাও। করি বলবো। আচ্ছা, আমাদের পেজে তাহলে নেক্সট 10 দিনে একটা ক্যাম্পেইন চালাই, যে আমাদের পেজ থেকে মানে আমাদের গ্রুপ থেকে প্রতিদিন 10 জন করে টি শার্ট পাবা, তাইলে কেমন হয়? তাইলে তো একটা সুযোগ তোমাদের পারে, মানে এই লাকি ড্রটা আসলে মানে ভাগ্যের উপর, মানে আসতেও পারে লুডুর ছক্কা নিক্ষেপ করলে 6 যে উঠবে এমন তো কোনো কথা নাই। হ্যাঁ, সো তোমাদের জন্য ইনশাল্লাহ নেক্সট 10 দিন আমাদের গ্রুপে একটা কন্টেস্ট চলবে, সেই কন্টেস্টেও ইনশাল্লাহ তোমরা টি শার্ট জিততে পারবে। সো এটা এই লাইভের পরে আমরা অ্যানাউন্স করে দিই, ঠিক আছে? এখন খুশি? এখন খুশি সবাই? আশা করি সবাই খুশি। সো আমি লাকি চার্ম, আমি বলছি এখন লাস্টে একটা ক্যাম্পেইন চলে আসলো। ঠিক আছে। সো তোমরা যেন নেক্সট 10 দিনও টি শার্ট জিতার একটা সম্ভাবনা খুঁজে পাও। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, অ্যান্ড দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড এডুতে। সো সবার থেকে আমি একটু অ্যাটেনশনটা চাচ্ছি। সো এই তো, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। টাটা।